থেকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেরপুর নন্দীগ্রামের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? শাহজাহানপুর মনে হয় বাদ পড়ে গেল নাকি? শাহজাহানপুরের মুসলমানেরা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبة أو على خمسة فتهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل حبيبنا لا إله إلا الله جر لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালিমার জন্যে রাসূল মার খেয়েছেন তায়েফে। ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, মুহাম্মদ মাহবুবুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শেরপুর উপজেলার খিকিন্দা দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে ৩৩তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বাংলা, রোজ বুধবার। আজকের এই একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ এজাজ উদ্দিন, পেশ ইমাম, শেরপুর বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদ, শেরপুর, বগুড়া। অনেক মাহফিলের সভাপতি হয় যিনি সূরা ফাতিহাও পড়তে পারেন না। অনেক মাহফিলের সভাপতি হয় যার মুখে দাড়ি নাই। কিন্তু আজকে আমরা প্রথমে আনন্দিত, শুকরিয়া আদায় করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি একজন আলেম, একজন আমাদের শায়েখ, শেরপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সুযোগ্য ইমাম। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন, তাকে আল্লাহ সুস্থ রাখুন, তার দ্বারা ইসলামের আরো অনেক কাজ, অনেক খেদমত আল্লাহ করিয়ে নিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি বৃন্দ আলহাজ মোহাম্মদ নূর হোসেন, আমার প্রিয় ভাই, কয়েকদিন আগে ওনার এলাকায় মাহফিল করে আসছে। আলহাজ মোহাম্মদ মনসুর রহমান মন্টু, বিশিষ্ট সমাজসেবক, আকরামপুর। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার সঙ্গে অনেকদিন আগের থেকে পরিচয়, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা, বগুড়া ৫। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন নন্দীগ্রামের কৃতি সন্তান, বাগ্মী বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী, আমার প্রিয় ভাই আলহাজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী। আলোচনা করেছেন শেরপুরের কৃতি সন্তান, আমার সঙ্গে অনেক দিন আগের থেকে পরিচয়, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। শেরপুর, নন্দীগ্রাম, শাহজাহানপুর,
ধুনট সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেরপুর থানার সম্মানিত পুলিশ ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মালিকের, যিনি তার গোলামদেরকে কোরআনের এই মাহফিলে কবুল করেছেন। আল্লাহ যদি কবুল না করতেন আমরা কিন্তু এখানে আসতে পারতাম না। এই মাহফিলের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, তারপর দাওয়াত পত্র দিয়ে দাওয়াত করা হয়েছে। যতগুলো লোকের কাছে দাওয়াত পৌঁছাইছে সব লোকগুলো যদি কোরআনের মাহফিলে আসতো তাহলে এই প্যান্ডেলে জায়গা ধরতো না। কিন্তু সবাই আসেনি, সবার কপালে কোরআনের মাহফিল জোটে না। কেউ যাত্রা ভালোবাসে, কেউ সিনেমা ভালোবাসে, কেউ পুতুল নাচ ভালোবাসে, কেউ পরের মেয়েকে উলাঙ্গ করে নাচানে ভালোবাসে, কেউ বা নিজের টাকা দিয়ে ওই চার দোকানে বসে চা খায় আর ওই টেলিভিশন দেখে ওটা ভালোবাসে। আবার কারোর কপালে কোরআন জুটে যায়, কোরআন ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কপালে আমাদের কপালে কোরআন আছে, তাই আমরা এখানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক না? যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলেছি, আমার গালের ভিতরে জিহ্বাটা নাড়াচাড়া করেছে না চুপচাপ দাঁড়ায় আছে? জিহ্বাটা না নাড়িয়ে কেউ আলহামদুলিল্লাহ বলতে পেরেছি? জিহ্বা না নাড়িয়ে কেউ কথা বলতে পারি? তাহলে আমি কথা বলি, আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমার জিহ্বা আছে তাই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, তাই যদি হয় বলুন তো, গরু জিহ্বা আমার সেই বড় না ছোট? গরু নিশ্চয়ই কথা বলতে পারে, পারে না? মহিষের জিহ্বা, মহিষ কথা বলতে পারে। হাতির জিহ্বা আরো বড়, হাতি কথা বলতে পারে। তাহলে মানুষ কেন কথা বলে? কাদ্দান। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কথাগুলো যে কয়টা আয়াত বললাম, এগুলো কি কোরআন শরীফে আছে? আছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ, শিখালেন বয়ান। আল্লাহ পাক দয়া করে মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ ছাড়া এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? জিহ্বা থাকলেই কথা বলা যায় না। জিহ্বার পাশে আর একটা কি জিহ্বা আছে? আলা জিহ্বা। এই আলা জিহ্বা গরুর নাই। দেখেছেন কোনদিন আলা জিহ্বার? গরুর আছে, মহিষের আছে, হাতির আছে। কেবলমাত্র মানুষের আলা জিহ্বা কে ফিট করে দিয়েছেন? এই আলা জিহ্বা কথাটা তৈরি করে, ওখান থেকে কথাটা উৎপত্তি হয়, আর বড় জিহ্বা সেটা বাইর করে দেয়। এই জন্য আলা জিহ্বার মাধ্যমে আল্লাহ পাক কথা বলা শিখায়েছে। আবার আলা জিহ্বা যার যতটুকু দরকার তার চেয়ে যদি ছোট হয়, সে কি হয়ে যায়? বোবা হয়ে যায়, তোতলা হয়ে যায়। তাহলে তোতলা মানুষের আবার রাগ বেশি না কম? কেন বেশি? কথা বলতে পারে কম, রাগ হয়ে যায় বেশি। আপনি যদি কোনো সময় বাজারে ঘাটে কারোর সঙ্গে ক্যাসাল করেন, ঝগড়া করেন, তা তোতলা মানুষের সঙ্গে করবেন, আপনি জিতে যাবেন। আপনি যদি বলেন তোতলা ভাই বেশি কথা বলি, একে চড়ে দাঁত ফেলাই দেব। তোতলা যদি কাউন্টার দেয়, আজিজুল ভাই
ইয়াকে চলে দা 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 দাঁত বলতে বলতে শেরপুর পর্যন্ত চলে যাবে, ও দাঁত বলতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বানান নাই? তোতলা বানান নাই, বোবা বানান নাই। 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যে মালিক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, একটা পার্টস, একটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করে সারা জীবন শেষ করা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তুমি সবচেয়ে কি ভালোবাসো? আল্লাহ বললেন, মুসা তোমার জবান দিয়ে আমার গুণগান গাইতে আমি বেশি ভালোবাসি, তুমি আমার গুণগান করবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো না। কেন পারবা না? আল্লাহ আমার 3.5 হাত বডির ভিতরে যত সম্পদ দিয়েছো, চোখের গুণগান করলে, চোখের প্রশংসা করলে কানের প্রশংসা বন্ধ হয়ে যাবে, কানের প্রশংসা বন্ধ করলে নাকের প্রশংসা বন্ধ হয়ে যাবে, নাকের প্রশংসা করলে জিহ্বার প্রশংসা বন্ধ হয়ে যাবে, জিহ্বার প্রশংসা করলে হাত পায়ের প্রশংসা বন্ধ হয়ে যাবে। তুমি যা আমাকে দিয়েছো প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তাই আমি অক্ষমতা প্রকাশ করলাম। আল্লাহ বললেন, মুসা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, এই যে দুর্বলতা দেখাইছো ওটাই আমি শুকরিয়া হিসেবে ধরে নিলাম। তাহলে যে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, সেই আল্লাহ শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহান, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। আবারও সেই আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পরের থেকে উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, উহুদে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, খন্দকে কেঁদেছেন, তাবুকে কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, এখনো কবরে শুয়ে শুয়ে তিনি কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য। কিয়ামতের দিন মুসিবতের কালে সবার বিচার হয়ে যাবে, সকলের আগে আমার নবী উঠবেন, উঠে দেখবে রোজে মহাশরের ময়দানে একটাও লোক নাই। আমার হাবিব, আমার নবী আরশের পায়ার কাছে সেজদায় পড়ে কানবে, মাবুদ আমার সব উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে তুমি আমার উঠাইছো, আমি এখন রোজে মহাশরের ময়দানে উঠব না। মালিক বলবে, ও নবী ও হাবিব, সারা জীবন দুনিয়ায় কেঁদেছো, এখন আর তোমাকে কাঁদাবো না। তোমার আগে কোনো নবীকে উঠানো হয় নাই, কোনো উম্মতকে উঠানো হয় নাই, তোমাকে সর্বপ্রথম উঠানো হয়েছে। আমি আল্লাহ ওয়াদা করতেছি, যার জন্য সুপারিশ করবে তাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। তাহলে নবী রোজে মাহশরের ময়দানে সর্বপ্রথম কাঁদবেন কাদের জন্য? উম্মতের জন্য। আপনারা তো সেই উম্মত নাকি? যে লোকগুলো দাঁড়ায় আছেন ওনারা তো নবীর উম্মত। আপনারা কি সত্যি নবীর উম্মত? সত্যি নবীর উম্মত? যদি জায়গা থাকে তাহলে বসে পড়েন, তাহলে বোঝা যাবে আপনার উম্মত। আর যদি না বসেন তাহলে বোঝা যাবে যে কোরআন হাদিসের মাহফিল আপনাদের ভালো লাগে না, নবীর উম্মত হওয়ার চাহিদা আপনাদের নেই। একটু পরীক্ষা করি দেখি আপনারা নবীর উম্মত কিনা। জায়গা নাই? জায়গা না থেকে এর ভিতরে আসেন না। ও ভাই বসেন, বসে পড়ি, বসে পড়ি, শুনলে বরকত বেশি। আল্লাহ কবুল করুক, বসেন, আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন কত খ্রিস্টাব্দে? কথা বলেন, সবাই মিলে বলেন, কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দের কত রবিউল আউয়াল? আল্লাহর নবী রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন?
দিনও নয় রাতও নয়, এমন সময় নবী এসেছেন। নবী যখন পৃথিবীতে এসেছিলেন, নবীজির বাবা বেঁচে ছিল না, তার আগে মারা গেছে। এতিম নবী আমেনার ঘরে আসলেন। আমেনা বর্ণনা করেছেন, নবী যখন আমার ঘরে আসলো তখন আলো জানানোর মতন কোনো তেল আমার ঘরে ছিল না, অন্ধকার ঘরটা ছিল, অন্ধকারাচ্ছন্ন। নবী যখন আমার ঘরে আসলো, নবীর চেহারার দিকে তাকাইছি আর রাতের চাঁদের দিকে তাকাইছি। আমি দেখেছি রাতের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। সেই নবীর ঘরে রাতের তেল নাই, লণ্ঠন জ্বালানোর মতন। সকাল হয়ে গেল, সবাই সংবাদ পেল আমেনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে। উম্মে হানি রাসূলের ফুপি আম্মার সংবাদ পেয়ে ছুটে আসলেন। এসে দেখলেন নবীকে একটা কাপড়ে জড়ানো, আল্লাহর নবীর মুখটা বিড়বিড় করে নড়তেছে। ও আমার জাতি, ভালো করে খেয়াল করো, আল্লাহর নবীর মুখটা বিড়বিড় করে নড়তেছে। উম্মে হানি নবীজিকে বুকের ভিতরে জড়াই ধরে মুখের কাছে কাল লাগাই বললেন, ভাতিজা এখনো যে কি বলো বুঝি না, কিন্তু মুখটা নাড়াও, কি যেন বলতেছো, তোমার ভাষা তো আমরা বুঝি না। নবী যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পর দিন তুমি ছোট্ট মুখ দিয়ে কি বলেছিলে? আমার নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী কাঁদলেন জন্মের পরে কাদের জন্য? আপনি তো সেই উম্মত নাকি? আমরা তো সেই উম্মত নাকি? এরপর আসুন 63 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত। মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে হুঁশ থাকে না। আয়েশার ঘরে নবী শুয়ে আছেন, আয়েশার দাপনার পর উরুতের পরে মাথা রেখে আল্লাহর নবী মাঝে মাঝে চোখ মেলে তাকায়, আবার চোখ বন্ধ করে ফেলে, মতো অবস্থায় নামাজে রক্ত হয়ে গেল। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে জামাত চলবে, সব মুসল্লিরা বসে আছে, আপনার অনুমতির অপেক্ষা আছে, আপনি গেলেই জামাত শুরু করবে। আমার নবী বলেন, আয়েশা আবু বকরকে বলো আজকের নামাজে যেন ইমামতি করে নামাজ শেষ করে দেয়, আমার আজকে জামাতে যাওয়ার মতন কোনো শক্তি সামর্থ্য নাই। আবু বকরকে হুকুম করা হলো, আবু বকর জামাতে দাঁড়িয়ে গেলেন। আবু বকরের ইমামতিতে নামাজ হচ্ছে, সব সাহাবীরা পিছনে, রাসূল হুজরাখানায়। কিছুক্ষণ পরে শরীরে একটু শক্তি ফিরে পেল। নবীজি বললেন, আয়েশা পিছন দিক থেকে 2 জন সাহাবীকে ডাকো, ঘরের পাশে মসজিদে জামাত হবে। আর নবীজি ঘরে শুয়ে থাকবে, এটা কোনো নবীর চরিত্র হতে পারে না। হযরত আলী আর একজন সাহাবীকে ডাকা হলো। 2 সাহাবীর কাঁধের পরে নবীজি হাত দিলেন। যখন জামাতে যাচ্ছিলেন, হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমি পিছন দিক থেকে লক্ষ্য করলাম রাসূলের পা সোজা করে দাঁড়ানোর মতন শক্তি নাই, রাসূলের পা দুটো ঘেঁষড়াইতে যাচ্ছে। এই অবস্থায় নবীজি জামাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। হায় আমার জাতি, সেই রাসূলের উম্মত হয়ে কত নামাজ আমার কাজা হয়ে যাচ্ছে, কত নামাজ আমার জীবন তো চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বেনামাজিরা মাতব্বর আর নামাজিরা তাদের পায়ে সেজদা করতেছে। আজকে বেনামাজিরা আমাদের সমাজে মাতব্বর হয়ে বসে আছে, আর নামাজি লোকদেরকে তাদের গোলাম বানাই রাখা হয়েছে। একটা নামাজি লোকের মর্যাদা আসমান জমিনের চাইতে বেশি। আমার ভাইয়েরা, হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি পিছনে জামাত এসেছেন। আবু বকর সামনের থেকে পিছনে আসতে চাইলেন। নবীজি বললেন, না না আবু বকর, এখন আর পিছনে এসো না, তোমার ইমামতিতে নামাজ শেষ হবে। নামাজ শেষ হয়ে গেল। নবীজি যার যা অধিকার বুঝে দিলেন। জিবরিল আমিন আসলেন, জিবরাইলের সঙ্গে কথা বললেন। এরপরে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন নবীজির জান কবজ করার জন্য। নবীজি তখন জাতির সামনে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার জাতি, নামাজ 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 ছেড়ে দিও না, আর পরের হক নষ্ট করো না, তার মানে দুর্নীতি করো না।
তাহলে রসুলের সর্বশেষ ওসিয়াত ছিল নামাজ, 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 আর দুর্নীতি করো না। আজকে আমাদের দেশ ও পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বড় সিয়ার থেকে নিচে সিয়ার পর্যন্ত সব জায়গায় দুর্নীতি, 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 দুর্নীতিতে ভরপুর। আবার ওনারা বলে আমরা কি মুসলমান না? এই তো টুপি মাথায় দেওয়ার মৌসুম শুরু হয়েছে, এই তো নামাজের মৌসুম শুরু হয়েছে। যে ব্যক্তি জীবনে কোনো তো টুপি মাথা দেওয়া পায় যায়নি, এখনই টুপি মাথা দিয়ে তসবিহ নিয়ে এসে বলবে ভাইরা আমার, বোনেরা আমার, আমি মাল এসে গেছি। আবার এক এক লোক আসরের নামাজ 2-3 বারও পড়ে। দোয়া নেওয়ার জন্য গ্রামে ঢুকেছে, তাহলে হাদিস মসজিদে আগে আজান দেয়, তো ওই মসজিদে আসরের নামাজ পড়েছে। পড়ার পরে কিছু যাওয়ার পরে হানাফি মসজিদে আজান দিয়েছে, ওখানেও আবার আসরের নামাজ পড়েছে। তা কিছু দূর যাওয়ার পরে এক মাদ্রাসা একটু দেরি করে আজান দেয় ছেলেপিলেদের জন্য, ওখানেও যে আসরের নামাজ পড়েছে, কিন্তু মাঝখানে একবার উজু করিনি। তো অনুসারীরা বলতেছে নেতা, লোক আসরের নামাজ একবার পড়েন আর আপনি 3 বার পড়লেন, অথচ একবার উজু করলেন না। নেতা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে এটা দোয়া চাওয়ার নামাজ, এতে উজু করা লাগে না। এই কিছুদিনের ভিতরেই আপনাদের কাছে আসবে দোয়া নেওয়ার জন্য আমার ভাইরা। তাহলে নবীজির শেষ কথা হলো নামাজ, নামাজ আর কি করো না, দুর্নীতি করো না। এবার নবীজি সবাইকে বিদায় দিয়ে যখন আজরাইল জান কবজ করার অপেক্ষায় আছে, নবীজির বুকের পরে যখন হাতখানা আজরাইল চাপাই দিলেন, নবীজি হাতখানা ধরে বলতেছে ভাই আজরাইল, আর কোন নবী আসবে না, আমার উম্মতেরা কম ইমানদার হবে, কম জোরের উম্মত হবে। তুমি যে ভার আমার বুকের পরে চাপিয়েছ, এরকম ভার যদি আমার উম্মতের পরে চাপাও হয়তো তারা ঈমান হারা হয়ে যাবে। ও আমার আজরাইল ভাই, আমার উম্মতের কষ্ট দিও না। আল্লাহর কাছে বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করো। আল্লাহ বললেন দোস্ত তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। তাহলে জন্মের পরের দিন, জন্মের দিন মায়ের পেট থেকে বাহির হয়ে কেঁদেছিলেন কাদের জন্য? আবার শেষ কথা কাঁদলেন কাদের জন্য? সেই উম্মত আমরা, ও আমার জাতি, সেই উম্মত আমরা। আজকে সেই নবীর কালেমা, যে কালেমা দাওয়াত দিতে রাসূল মাইর খেলো, তারপরে দেশ ছাড়লো, ওহুদে রক্ত দিল, বদরে রক্ত দিল, তারপরে তায়েফে মার করলো, সেই একই কালেমা দাওয়াত দিয়ে তুমি আর আমি ভুরি শুধু লতাতি আছি, লতাতি আছি, লতাতি আছি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। তাহলে যে রসুল উম্মতের জন্য এত কেঁদেছেন, মেহনত করেছেন, সেই রসুলের নামে দুরূদ কৃপণতা করব না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা নিসা 6, 10, 9, 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন। কে বলছে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হবে তখন তাদের দিলগুলো নরম হয়ে যাবে। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? হ্যাঁ মুসলমান কথা বলেন, আল্লাহর ভাষায় জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? এবার বলুন তো জিকির মানে কি? জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করা? জোরে বলেন কাকে স্মরণ? অন্য জায়গায় কারে স্মরণ করবেন?
মসজিদে কার, মাদ্রাসায় কার স্মরণ করবেন? মসজিদে আল্লাহ, মাদ্রাসায়ও সেই আল্লাহ। মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, বঙ্গভবনেও সেই আল্লাহ। যদি এইটা আমরা বিশ্বাস করতাম, আল্লাহর কসম আমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বাহির হতো না। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহ বলতেছে তারাই মুমিন। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, সবচেয়ে উত্তম জিকির কোনটা? আফজালুল জিকরি তিলাওয়াতিল কুরআন। আলেম পাশে বসা, আজকে কথা বলতে সুবিধা হবে। আফজালুল জিকরি তিলাওয়াতিল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা নিসার কত নম্বর আয়াত? এই আয়াত তেলাওয়াত করার পরে, এই জিকিরটা করার পরে যাদের দিল নরম হবে, যাদের অন্তরাত্মা কাঁপবে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, আল্লাহর ভাষায় তারা হলো মুমিন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, আল্লাহ বলতেছে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর এই মুমিন ব্যক্তি যারা, তারা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আমরা সকল ব্যাপারে তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল করব? আমার হায়াত কে দিয়েছেন? আমার মৃত্যু কে দেবেন? আমাকে সুস্থ করে বাঁচাই রেখেছেন কে? এ বিশ্বাস কি আপনার হয়? তাহলে পুলিশ দেখে ভয় পান কেন? সরকারের দেখে ভয় পান কেন? বাঘের বাচ্চার মতন রাস্তায় নামো। রাস্তায় নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমায় যদি ময়দানে নামার পরে ময়দান দখল হয় আলহামদুলিল্লাহ, না হলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভাষায় হলো মরলে শহীদ, বাঁচলে গাজী। আমি যদি কোরআনের কথা বলতে যাই, বেঁচে আসি গাজী হয়ে গেলাম। আর যদি ময়দানে জীবন দিই, আমি শহীদ হয়ে ঘরে ফিরলাম। তাহলে সকল ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আপনাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে? আছে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মারে, আল্লাহ রাখে, আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ মাদ্রাসা করার তৌফিক দিয়েছেন, আল্লাহ হুজুরদের আনার তৌফিক দিয়েছেন, আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনার শোনার সুযোগ দিয়েছেন। এ বিশ্বাস হয়? হয়। তাহলে আল্লাহর পরে তাওয়াক্কুল করে যতক্ষণ আছি, কোনো অবস্থায় ময়দান ছেড়ে দেব না। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেন। আল্লাহ হাতগুলোরে কবুল করুক কোরআনের জন্য। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু সামনে যান। আল্লাহ বলতেছেন, আলাকাদ জারানা লা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যখন বিচার শুরু করবেন আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি অর্ধেক মানুষ আর অর্ধেক জেন নিয়ে জাহান্নাম ভরি ফেলবো। অর্ধেকের বেশি মানুষ আর অর্ধেকের বেশি জেন নিয়ে কি ভরবে? যারা জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু অন্তরে বা দিলে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? যাদের দিলের ভিতরে কোরআন ভালো লাগে না, যাদের দিলের ভিতরে কোরআন জায়গা পায় না, ওই দিলগুলো যাবে কোথায়? এরকম দিল আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাত্রা গান এখন তো হয় না, আগেই হয়তো যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, কোনো অতৃপ্তি, কোনো রকম বিকুট কথাবার্তা বলে না। তারপরে পুতুল নাচ দেখতে যাই, রাতের পর রাত শেষ হয়ে যায়, বিকুট কথাবার্তা বলে না। এরপরে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোন রকম বেহুদা কথাবার্তা বলে না, নজর দিয়ে দিয়ে দেখে।
কিন্তু ইমাম সাহেবের সূরা যদি একটু লম্বা হয়ে যায় ওর গালের ভিতরে ওর গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা চড়ে যায় সবাই শেষে, বসে সবার আগে, সবাই শেষে আসে, আর পিছনে এসে গরুর মতন গোলা খাকা দেয়। জনগণ কাই নেতা আসছে, জায়গা করে দাও। এরকম নেতা অবশ্যই শেরপুরের দিকে নাই, আছে আছে। এখন ওই দিনে আবার খেলা, ওই দিনই খেলা। এখন ইমাম সাহেব ধরেছে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এক দুই রুকু পড়িস। তো নেতা খেলা দেখবে, 2টার থেকে খেলা। নেতা নামাজের পরে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আজকে কোন সূরা পড়লেন? তো বলতেছে কেন? বলতে এলাকার কোনো খোঁজ খবর রাখেন আপনি? আজকে ভারত পাকিস্তানের খেলা, এতক্ষণ 5 ওভার মনে হয় হয়েই গেছে, তো একটু ছোট ছোট সূরা দিয়ে ধরা যায় না? তো ইমাম সাহেব বলতেছে, নেতা মানুষ, মসজিদের সভাপতি, সভাপতি সাহেব সামনে শুক্রবার খেলা আছে নাই? কয় হ্যাঁ সামনে শুক্রবারও খেলা আছে। কয় সামনে শুক্রবারে ছোট সূরা দিয়েই ধরবো। তো বলতেছে সামনে শুক্রবার কোন সূরা পড়বেন? কয় সামনে শুক্রবার পড়বো সূরা ফিল। তো আজকে কোন সূরা পড়েছে? বাকারা। বাকারা মানে কি? গরু, গাভী। আর ফিল মানে হাতি। ওরে বাবা, বাকারা সূরাটাই এই লম্বা, আর হাতির সূরা ধরলে তো আবার খেলা দেখাই হবে না। কন্ডা বাকারা সূরা আর কন্ডা হাতির সূরা জানে না, ওরাই আমাদের সমাজের নেতা। কথা বলেন ঠিক না ঠিক? ওরাই আমাদের যেভাবে সবক দিচ্ছে আমাদেরকে সেইভাবেই চলতে হচ্ছে। ওরা আমাদেরকে যা বলে তাই মেনে নিতে হয়, না মেনে নিলে হয় ফাঁসিতে ঝুলতে হয়, না আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়, না অগণিত মামলা নিয়ে জেলের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়। ওরা এখন যেটাই বলতেছে ওটাই আইন। কথা বলেন ঠিক না ঠিক? নির্বাচনে আমি দাঁড়াইছি দলীয় প্রতীক নিয়ে, আর বোর দাঁড় করাইছি স্বতন্ত্র প্রতীক নিয়ে। আমি না পাস করলি তুই, তুই না পাস করলি আমি, আমরাই দাদা নাতি প্রার্থী, ভাই ভাবি প্রার্থী, বাপ ছেলে প্রার্থী। এসে কোন কায়দা! বিরাট কায়দা। আর এই কায়দার কথা বললে দেখবেন আশেপাশে কিছু লোকের মুখ টুক কালো, হনুমানের মতন। এরা এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এরা এরা আমার চারিপাশে পিছনে সামনে ডাইনি ভাবে অপেক্ষা করতেছে। ভয় দেখায়ও না, আমরা আকাশ থেকে নামিনি, ভারত থেকে উড়ে আসেনি, আমরা বাংলাদেশের নাগরিক। তোমাদের যদি মিথ্যা কথা বলার অধিকার থাকে, আমাদের অবশ্যই সত্য কথা বলার অধিকার রয়েছে। তাহলে যাদের দিলের ভিতরে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? জাহান্নামে। আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। দুইজন বিরাট নেতা চা খাচ্ছে, তো আরেকজন মুরব্বী লোক যাচ্ছে, পাঞ্জাবি লম্বা। তো একজন আর একজনের ঠেস মেরে বলতে, দেখেছি রে হুজুররাই সিটির দাম বাড়াইছে, এসে এত লম্বা জামা বানাইতে হয় কেন? আবার ওই ইমাম সাহেব সামনের শুক্রবারে যদি প্যান্ট শার্ট পরিয়ে নামাজ পড়তে আসে, তাহলে ওরাই ফতোয়া দেবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্যান্ট শার্ট পরা হুজুরের ভিতরে নামাজ হবে না। তাহলে লম্বা জামা গায়ে দিলে ওদের গায়ে জ্বালা চড়ে, প্যান্ট শার্ট পরলে ওদের গায়ে জ্বালা চড়ে। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর যদি একটু বেশি খায়, জানলার ফাঁসা দুকি মেরিয়ে তাকায় আর কয়, দেখ গেট লকের মতন টাইনতেছে, গোপাস গোপাস গোপাস। আবার যদি না খাতে পারে তাহলে কি বলে? ও ছোটবেলাতে খাওয়া অভ্যাস নেই, এই জন্য খাতে পারে না। শুক্রবারের দিন আলোচনা হচ্ছে সাতক্ষীরার হুজুর আসবে, তো ভিজিট কত? তো ইমাম সাহেব বলিস 20,000 কি 30,000 যা বলে বলিস। ওয়াজ যদি ভালো না হয় পরের দিন সকালবেলা বলবে, হুজুর
2000 টাকা চান্দা দিলাম, ফিরে দেন, ওয়াজ ভালো হয়নি। আবার যদি একটু ভালো ওয়াজ করতে পারে, ওই দূরে বসে কয়ে দেখো শুরু করেছি 8টার আগে ছাড়বে না, তাহলে খাইলে জ্বালা, না খাইলেও পাঞ্জাবি লম্বা করলি জ্বালা, খাটো করলি জ্বালা। তাই আমাদের নিয়ে ওরা একটা গান তুলেছে ক্রিটিসাইজ মূলক, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। শুনেছেন? মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, একই পড়লাম বিষয় জ্বালায়, মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা। আমরাও বুঝেছি বাংলাদেশের অনেককে দুই পায়ে দমন করেছো, পাঞ্জাবিওয়ালাদের এখনো দমন করতে পারোনি। পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমরা যা তা বলে টিকতে পারো না, পাঞ্জাবিওয়ালারা আছে তাই রাজপথে প্রতিবাদ হয়, পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমাদের বিরুদ্ধে কথা হয়। পাঞ্জাবিওয়ালারা ছিল, পাঞ্জাবিওয়ালারা আছে, পাঞ্জাবিওয়ালারা থাকবে। যদি পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশনে যাও, সকল পাঞ্জাবিওয়ালা এক হয়ে গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর দেশে আমাদের আল্লাহ কবুল করুক। তাহলে যারা চোখে কোরআন দেখতে পায় না, আলেমদের দেখতে পায় না, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা আযান দেখলে সহ্য করতে পারে না, আযান শুনলে সহ্য করতে পারে না। আযান শুনলে নাকি ওদের ঘুমের ডিস্টার্ব হয়, আযান শুনলে ওদের খেলাধুলোর ডিস্টার্ব হয়। তাই মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর আযান দেবেন দেবেন, মাইকের ভলিউম একটু কমাই দিয়েন। এরকম লোক আমার সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনাম, এই জাতীয় লোকগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। কারা? যাদের দিলে কি ভালো লাগে না? কোরআন ভালো লাগে না, যাদের চোখে আলেম ওলামা কোরআন ভালো লাগে না, যাদের কানে আজান ভালো লাগে না, কোরআনের আজান ভালো লাগে না, এরা হলো কয়ফিয়ে জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। তালি বলুন তো, গরুর কখান পা? তাহলে ধলি নিলাম এরা গরুর মতো। এবার বলুন তো, ছাগলের কখান পা? ধরে নিলাম ওরা ছাগলের মতন। কারা? যাদের দিলে কোরআন ভালো, যাদের চোখে আলেম ওলামা ভালো, যাদের কানে আজান ভালো, ওরা হলো চতুষ্পদ জন্তু, ছাগলের মতন। এবার আর একটু নিচে নেমে যান, বলুন তো কুকুরির কখান পা? তাহলে ওরা হলো কুকুরির মতো। বালহুমাদান, তার চাইতে আরো নিকৃষ্ট। কেন? কুকুর, গরু, ছাগল, শুকর, এদেরকে তাও হাই হুই বললি বোঝে, কিন্তু মানুষ কিছু দুই পিয়ে জানোয়ার মার্কা লোক আছে, এদের যতই ভালো ভালো কথা বলেন না কেন, এদের কানের ভিতরে ভালো কথা ঢোকে না। অশুনে দুইজন বাড়ি যাচ্ছেন, তো বলবেন যে জিহাদি হুজুর আজকে কথাগুলো বললে শুনেছো? হুজুরা কত রকম বলে, এতই যদি ভালো হয় তা টাকা নেয় কেন? কি এরকম কথা বলা লোক আছে? আছে, আছে। ইমাম সাহেব যদি এতই ভালো হয় তা বেতন নেয় কেন? ও, আমরা ইমামতি করবার, আমার ছেলে মেয়ে ভিক্ষি করি খাক। তোমরা বিয়ে করলে ছেলে মেয়ে হয়, আর আমরা বিয়ে করলে কিছু হয় না, তাই মনে করি যা, তাই না? হ্যাঁ, হুজুর আবার বিয়ে করবে কেন? মা কি এ কেমন রসুল যে বাজারেও যায়, আবার
না বাজারেও যায় আবার খানা পিনাও খাইয়ে কেমন চলে এদের ভাষা তাই কথা বলেন ঠিক না বেটি তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যদি জাহান্নামে যায় তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব যদি কারোর দিলে ভালো না লাগে আল্লাহর ভাষায় আপনি দোজখী আল্লাহর ভাষায় আপনি জাহান্নামী আপনি নিজেই বিবেচনা করবেন আপনি জান্নাতি না জাহান্নামী তাহলে আল্লাহ আপনাদের জান্নাতি হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আমি সূরা নিসার 69 নম্বর আয়াতের তেলাওয়াত করব তেলাওয়াতকৃত আয়াতের মূল বক্তব্য হলো জান্নাতে যাবে কারা আমলিগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত ইসলাম না তাবলিগ না সর্বনাই না হেফাজত না 8 রশি না 14 রশি কোন রশির লোক জান্নাতে যাবে এটাই আজকে আলোচনার বিষয় আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান এখানে কোনো দলদলির দরকার নেই আপনি মুসলমান আমিও মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে জান্নাতে যেতে চান আপনারা সবাই জান্নাতে যেতে চান আমি আজকে জান্নাতের ভিতরে ঢুকুই দিয়ে আসবো থাকতে পারবেন কিনা ওটা আপনার ব্যাপার কারণ সবাই তো সব জায়গায় থাকতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক এখন আমার দায়িত্ব আল্লাহর কোরআন দিয়ে রাসূলের হাদিস দিয়ে জান্নাতের ভিতর ঢুকাই দেব থাক থাক করে দে আমি আপনার জান্নাতের ভিতর ঢুকাই দেব থাকা না থাকার দায়িত্ব কার আপনার আপনি কি জান্নাতে যেতে চান যে কটা লোক উঠবে বুঝতে হবে যে কটা লোক জান্নাত চায় না মোনাজাতের আগে যে কটা লোক যাবে মনে করতে হবে কটা লোকের জান্নাত দরকার নাই যেটা যাবে তার বলবেন ভাই জান্নাত যদি তোমার দরকার না থাকে তা আসলে কেন আর তুমি কোন কাজ করি মাপ পেয়েছো সেই কাজটা আমার বলো আমিও কালকে তোমার সঙ্গে করব তাহলে আমাদের জান্নাতের দরকার আছে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ যদি কেউ চলে যায় তাহলে বুঝে যাবো জান্নাতের দরকার নাই বলেও চলে যাচ্ছে তাহলে আমরা জান্নাত নিয়ে এখান থেকে বাড়ি ফিরবো ইনশা আল্লাহ রাসূল বলেছেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহলিকু রাসূল বললেন যদি পারো আলেম হও কি হও আলেম হইলে লাভটা কি আপনার শাহী মসজিদের ইমাম কিয়ামতের দিন বিশ্বাস করুন উনি মানুক আর নাই মানুক আপনারা মানেন আর নাই মানেন আল্লাহ পাক ওনাকে যখন হিসাব করে জান্নাত দিয়ে দেবে ইমাম সাহেব বলবে আল্লাহ আমার অনুসারী আমার মুক্তাদি আমার মুসল্লিগুলো আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু যেই জাতির সঙ্গে যেই লোকটার সঙ্গে ডাক থাকা হবে ওই লোকটার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম ওই লোকটার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম ইমাম সাহেব একজন আলেম মানুষ আলেমের সঙ্গে যারা মহব্বত রাখবে আলেমের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম এখন আলেমেরা জাহান্নামে যাবে না জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমাদের দেশের হুজুরদেরকে জাহান্নামে বানাইয়েই দেওয়া হয়েছে অন্য কোন লোক দোষ করলে দোষ হয় না হুজুররাই দোষ করলে দোষ হয়ে যায় বিয়ের আগে মা হইল সে এবার ভোটে দাঁড়াতে পারতেছে আর মামুনুল হক বৈধ বউ নিয়ে রিসোর্টে গেল মামুনুল হকের জামিন হচ্ছে না বলছে বৈধ বউ নিয়ে গেছে আর এরা অবৈধভাবে বিয়ের আগে সন্তান জন্ম দিল সেই মা এখন এমপি হবে আমি সরকার বাহাদুরি বলি এত দেউলিয়া হয়ে গেছেন যে প্রার্থী আর খুঁজে পাচ্ছেন না তাই ওই 9টা মহিলা যে বিয়ের আগে মা হয় তাদের আপনাদের প্রতীক দিতে হবে আপনারা এত নিচে নেমে গেলেন কি করে বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল যেটি তারাই এখন ক্ষমতায় তাহলে তাদের দলে কি কোনো প্রার্থী নেই জেলখানার থেকে কোটি টাকা দিয়ে নেতা কিনে নিয়ে নির্বাচনের একদিন আগে বের করিয়ে আপনার প্রতীক তারে দিয়ে তারে ভোটে দাঁড়াইতে হবে কেন আপনারা দলে কোনো নেতা নেই সুতরাং আলেমদের সঙ্গে থাকলে আলেমেরা জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন এখন সবাইকে আলেম হতে পারবে আল্লাহ রাসূল বলেন সবাই আলেম হতে পারবে না আও মুতাআল্লিমান যদি আলেম না হতে পারো ছাত্র হও কি হও একজন ছাত্র উঠে দাঁড়াও তো
যে গজল বলেছিলে সে দাঁড়াও তো, কই সে কই নেই, তোমরা একজন দাঁড়াও, একজন দাঁড়াও, হ্যাঁ এই পাশে ওখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। এই যে ছাত্রটা এ কি শিখতেছে? কোরআন শিখতেছে। এই হলো জীবন্ত কোরআন, এ হলো জীবন্ত কোরআন। এ কোরআন হলো মৃত্যু কোরআন। এ কোরআন কিসে লেখা? কাগজে। আর এই কোরআন যে মুখস্থ করে ওইটা হলো জীবন্ত কোরআন। আল্লাহ রসুল বলেছেন একজন হাফেজ মারা গেলে সব কিছু পচে যায় কিন্তু দেলটা পচে না। এটা হলো জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন দেখে নেন। এই জীবন্ত কোরআন যদি না পারো, ওই জীবন্ত কোরআন হও। আলেম যদি না হবা তো তাহলে কি হও? ছাত্র হও, জীবন্ত কোরআন হও। তাও যদি না পারো, আলেম রাজা বলে তাই শুনে চলো। এটাও যদি না পারো, আলেম ওলামাদের পরে মহব্বত রাখো, আলেম ওলামাদের সঙ্গে মিলেমিশে চলো। এখন আলেম ওলামা মানে আমি শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি। ইমাম না খেয়ে মসজিদে সিটটান হয়ে পড়ে আছে। আপনি যেই বললেন হুজুর কি খবর, কয় 3 শ্বাস খাওয়া হয় না, কয় খাওয়া হোক আর না হোক, আমি আপনার ভালোবাসি, আমি আমার ভালোবাসি। এটা কি ভালোবাসা হলো? ভালোবাসা হলো? বরং কীভাবে ভালোবাসা হবে? ওই ইমাম সাহেবের সুখ দুঃখ তার ঘর করে দেওয়া, তার থাকার ব্যবস্থা করে দেওয়া, খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম ভালোবাসা। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি এতিম বাচ্চাদের ভালোবাসেন তাহলে এখানে একটা প্রতিষ্ঠান আছে না নাই? ওই প্রতিষ্ঠানে ওরাই লেখাপড়া করতেছে। ওই লেখাপড়ার পিছনে ওদের যদি একটু মেহনত করে, একটা জায়গির রাখেন, একটা লজিং মাস্টার রাখেন, এক মুঠো খাবার দেন, এক উত্তর খাবার দেন, বাড়িতে একটা ভালো কিছু হইলে যদি হুজুরদের দাওয়াত করে খাওয়ান, ওটাই হলো ভালোবাসার প্রতীক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটা টিকে আছে। এই প্রতিষ্ঠানের সরকার প্রতি বছর 2 লাখ কোটি টাকা দেয়। দেয় দেয়। তাহলে আজকের এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, কোরআন বন্ধ হয়ে যাবে। আজকে সরকার চাচ্ছে লেখাপড়ার জায়গায়, দেখেছেন তো লেখাপড়া কিভাবে শিখাচ্ছে? তারপরে ক্রিং ক্রিং, তারপরে ব্যাং চলতেছে, ব্যাং। এইভাবে করে আজকে ছাত্রগুলোরে শেষ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর হবেই বা না কেন? যে ব্যক্তি ইঞ্জিনিয়ার না, তার যদি ইঞ্জিনিয়ারি দেওয়া হয় তাহলে ও তো কিছু বুঝবে না। যে ব্যক্তি পাইলট, ওই ব্যক্তির হাতে যদি ভ্যানাওয়ালার হাতে যদি পাইলটের দায়িত্ব দেওয়া হয় তাহলে প্লেন অ্যাক্সিডেন্ট করবে না? আমাদের দেশে একটা আজব দেশ, যে যে বিষয়ে পারদর্শী না তারে সেই বিষয়ের মন্ত্রী বানানো হয়। যার কারণে এই সে পারো গাই গাদার মতন ঠেলে। আল্লাহ এদের হেফাজত করুক। আমি বলতেছিলাম এই প্রতিষ্ঠানটা টিকাই রাখতে পারলেই কোরআনের এই প্রতিষ্ঠান কোরআন টিকে থাকবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ নবী বলেছেন একজন হাফেজে কোরআন যদি গ্রামের ভিতর দিয়ে চলে যায়, ওই গ্রামে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে অন্তত 40-50 জন হাফেজে কোরআনের ভিতরে আছে। এরা যখন প্রতিদিন সকাল বিকাল হাঁটতেছে, আপনার গ্রামেরা কবরের আযাব মাফ হচ্ছে। বাবা যে জমি করেছিল সেই জমি নিয়ে যায় না, আমিও যা করেছি জমি নিয়ে যাই নাই। এই জন্য বাবার নামে 20 আর মার নামে 20 আর আপনার নামে 10। এই 20 10 আর 20 40 আর 10 50টা টাকা এই মাদ্রাসায় দান করা যাবে? যাবে? 50টা টাকা কার পকেট আছে? হাত তোলেন যে 50 টাকা আছে। যদি হাত না তোলেন, এই হাত তোলার আগে শোনেন, যদি না হাত তোলেন কিয়ামতের দিন বলবে আল্লাহ হাত তুলেছিল কিন্তু এই কোরআন প্রতিষ্ঠার করার জন্য, কোরআন বাঁচানোর জন্য ওরা টাকা দেয়নি। ওরা সাংঘাতিক কৃপণ। এই জন্য টাকা দেবেন কিনা ওরা আপনার ব্যাপার। এই হাত কিন্তু কিয়ামতের দিন আপনার পক্ষেও সাক্ষী দিতে পারে, বিপক্ষেও সাক্ষী দিতে পারে। এই জন্য এই কোরআনিয়া মাদ্রাসার জন্য 50টা। আরো জোরে আমিন, আরো জোরে, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তোলো এ তাকবীর ধ্বনি ধরায়ে আর একবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। তোলো সে তাকবীর,
ফারুক, জি জি জি, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, আর নয়, টাকাগুলো নিয়ে হুজুর যেখানে জমা দিতে বলেছে সেখানেই জমা দাও। হাফজখানা ছাত্ররা কোন সূরা? মাশাআল্লাহ, কৃষি কাজ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঠে কাজ করে ওনা দিন মজুর, ওনারা দিলেন 1000 টাকা। আল্লাহ ওনাদের শান্তি দাও, আল্লাহ ওনারাই শান্তি দিয়ে আছে, যত অশান্তি যাও আমাদের ভিতরে, আল্লাহ ওদের আরো শান্তি দিক। সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, কোন সূরা? সূরাতুন নিসা। কোন জায়গা দেবে? ব্যাগ কোথায়? ব্যাগগুলো সবাই স্টেজে দাও, ব্যাগগুলো সবাই স্টেজে দাও, ব্যাগগুলো সবাই স্টেজে জমা দাও। কোন সূরা বললাম? নিসা মানে কি? মহিলা। আম্মা সূরা কি সূরা? আম্মা সূরা, মহিলা সূরা। বলুন তো, বাংলাদেশে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। আর মহিলা বেশি হইলেই তো মহিলারা ক্ষমতায় যাবে। 300 আসনের ভিতরে 151টা আসন পাইলেই যদি সরকার গঠন করা যায়, তাহলে 18 কোটি মানুষের ভিতরে যদি 9.5 কোটি মহিলা হয়, আম্মা জানেরা কেন ক্ষমতায় যাবে না? যাচ্ছেও তাই। এক আম্মা ক্ষমতায় ছিল, আর এক আম্মা শুধু ঠ্যাং ধরে টানতো, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। এখন এক আম্মা বসে আছে, আর এক আম্মা বলতে নেমে যা, নেমে যা, নেমে যা। ওই আম্মাই করতেছে মারামারি, আর আমরা পড়েছি বড় বিপদে। আম্মা হলো প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, এখন আম্মা। এখন বলেন তো, বিরোধী দলের নেতা কেডা? এখন হলো রওশনের সাথে ছুটকি বুড়ি, না পারে কথা বলতে, না পারে চট্টি, উনি হলো বিরোধী দলের নেত্রী। আবার বলেন আমাদের দেশের স্পিকার, উনিও মহিলা। এই বর্তমান শিক্ষামন্ত্রী যে শিক্ষা নিয়ে রঙ্গ তামাশা করতেছে, এখন শুনতেছি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না। ছোটবেলায় একটা জিনিস স্কুলে যেতাম আর বলতাম, আল্লাহ লেখাপড়া সুখের হইতো যদি না হইতো পরীক্ষা। বলতাম না, লেখাপড়া সুখের হতো যদি না হইতো পরীক্ষা। তাহলে পরীক্ষা ভালো ছাত্ররা কখনো মন খারাপ করে না। এরা আসলেই রাতের নেতা, এরা দিনের নেতা নয়। এই জন্য এরাও চায় ছাত্ররাও যেন ওই রকম হয়। বেটা বেটি পরীক্ষা হবে না, তাহলে ছাত্র তুই কি বুঝলি? ছাত্র ভালো না মন্দ কি? আবদার পরীক্ষা হবে না। আর এর আগে তো করোনার সময় শুধু অটো পাস দিয়েছে, অটো পাস, অটো পাস, অটো পাস। আর এখন বলতেছে পরীক্ষা হবে না। এরাই যদি আরো 10 বছর, আল্লাহ রব্বুল আলামিন কি করবে আমি জানি না, এরা যদি আরো 10 বছর থাকে, ছেলেপিলেরা স্কুলে যাবে, নিজের নামও লিখতে পারবে না। এখন মেট্রিক পাস করে ইংরেজি দেখে ভালো পড়তে পারে না, কথা বলেন ঠিক না বেটি? এমনকি ভালো বাংলাও জানে না। আর আমার দেশের কিছু হুজুররা কামেল পাস করিও সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। এগুলো শিক্ষা ব্যবস্থার দোষ, কথা বলেন ঠিক না বেঠিক? আলিয়া মাদ্রাসায় আল্লামা সাইদি পড়েছে, তিনি ভালো আলেম ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লামা সাইদি পড়েছেন আলিয়া মাদ্রাসায়, মতিউর রহমান নিজামী পড়েছেন আলিয়া মাদ্রাসায়, তারপরে ওবাইদুল হক জাতীয় মসজিদের খতিব, উনি পড়েছেন আলিয়া মাদ্রাসায়। ওনারা আলিয়া মাদ্রাসা থেকে ভালো শিক্ষক হয়েছে। আর এখন যারা মাদ্রাসায় পড়ে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, তার মানে হলো শিক্ষার অভাব। ছাত্রর দোষ না, সব দোষ হলো সরকারের, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আবার আমাদের দেশের কি নিয়ম হয়েছে, লেখাপড়া যারা করবা, পরীক্ষা যারা দেবা, হলে নিয়ে যাবা হলো মোবাইল দেখে দেখে লিখে নিয়ে আসবা, অথবা খাতা বাড়ি নিয়ে আসবা, বাড়ি আনার পরে লিখে নিয়ে সেই খাতা জমা দেবা। তাহলে এই যদি হয় লেখাপড়ার অবস্থা। ওই পাকিস্তান যখন চলে গেছিল, ওরা ধ্বংস করেছিল বুদ্ধিজীবী, ওরা ধ্বংস করেছিল বুদ্ধিজীবী, ধ্বংস করে দেশটারে সর্বনাশ করেছিল। আর আজকে যারা পাওয়ারে আছে, এরা ধ্বংস করতেছে শিক্ষা। কে বলেছিল আমার একটা শিক্ষিত মা দাও? আমি তো একটা শিক্ষিত কি দেবো?
নেপোলিয়ান বলেছিল আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে হায়রে অবস্থা, আজকে শিক্ষার বড় অভাব। কেন অভাব হবে না? এমপিটি ভোটে দাঁড়াচ্ছে ভিক্ষে করালো। এমপিটি ভোটে দাঁড়াবে ভিক্ষুক। এমপিটি ভোটে দাঁড়াইছে সেই খেলোয়াড়। এমপিটি ভোটে দাঁড়াইছে ওই বট গাছ তলায় বসে মেয়ে লোকের সঙ্গে সুর সুর করে প্রেম করে ওরাই। তাহলে এরা যদি এমপি হয় তাহলে দেশ থাকবে? আর এই কথাগুলো বললেই আমাদের কিছু লোক কয় হুজুর অস করতে এসেছেন, রাজনীতি করবেন না। আমার দেশে যদি কোরআন বলার পরিবেশ না থাকে, আমার দেশে যদি মুসলমান না থাকে, এ ওয়াজ দিয়ে কোনো ফায়দা নয়। আল্লাহ বোঝার তৌফিক দিক। তারপরেও কিছু লোক বোঝে না, তারপরেও কিছু লোক বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সূরাটার নাম কি? সূরাতুন নিসা, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটি অন্যতম সূরা। 176 আয়াত, 24টা রুকু। 176 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কত বললাম? 6, 10, 9, 59 আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সলিহিন। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্ব মেনে নেবে, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তাদের সঙ্গেই তোমার ইহকাল এবং পরকালের সাথী হবে। পরকালের সাথী হবে আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, যারা জান্নাতি হবে, জান্নাতি যারা যাবে তাদের সর্বপ্রথম কাতারে থাকবে নবীগণ, নবীরা। পৃথিবীর সব নবীরা জান্নাতি না জাহান্নামী? এই মুসলমান কথা বলেন, পৃথিবীর সব নবীরা জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীদের বলা যায় জান্নাতি। আমাদের দেশের কিছু হুজুররা এখন জান্নাত বিক্রি করতেছে। কই উনি জান্নাতি, উনি জান্নাতি। আহা, আমি যতটুকু শুনেছি আশারায় মুবাশশারায় 10 জন পুরুষ লোক জান্নাতি সংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল। নারীদের ভিতরে 10 জন নারী জান্নাতির সংবাদ দিয়েছেন রাসূল। কিন্তু এখন যে নারীর জান্নাতের সংবাদ দেওয়া আছে, এই নারী যে জান্নাতি, এটা মনে হয় আমার আল্লাহ জানতেন না। নাউজুবিল্লাহ তো বললেন ভাই। যদি আল্লাহ জানতো তাহলে কোরআন হাদিসে থাকতো। রাসূল যদি জানতো তাহলে কোরআন, তাহলে কোরআনেও নাই হাদিসে নাই, তাহলে ও মৌলবি জানলো কি করে? হায় রে তেল মারা রে, হায় রে তেল মারা। তেল মাত্তি 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 সর্বনাশের একবার উচ্চ শিখরে পৌঁছাই গেছে। কয় আমরা কি ভালো কাজ করি না? হ্যাঁ, ভালো কাজ তোমরাও করেছো, আবু জেহেলও করেছে। আবু জেহেলের মাথায় টুপি ছিল না, তাহলে ওটা তো ভালো কাজ। তোমার গায়ে মাথার টুপি আছে, ওটা আবু জেহেল মার্কা টুপি। আবু জেহেলের মুখে দাড়ি ছিল না, ওরাও যদি দাড়ি রাখে আর দাড়ি রেখে যদি কোরআন হাদিসের বিরোধিতা করে আবু জেহেল মার্কা কাজ করে, তাহলে ওর দাড়িটা হলো আবু জেহেল মার্কা দাড়ি। ওরা যদি মসজিদ বানাই বলে আমরা মসজিদ বানাইছি, হ্যাঁ তোমরা মসজিদ বানাইছো। মসজিদের ইমাম সাহেবের চাকরি দিতে গেলে 2 লাখ টাকা ঘুষ দিতে হয় কেন? যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয়, ও ইমাম যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম হারাম হারাম। মসজিদের ইমামের চাকরি করতে গেলে 2 লাখ, মুয়াজ্জিনের 1 লাখ টাকা ঘুষ দিয়ে ওই জায়গায় জাতি হচ্ছে। তাহলে মসজিদ বানাই যদি ইমামের 2 লাখ টাকা ঘুষ দিতে হয়, তাহলে ও মসজিদ বানানোর সেই ভেঙে ফেলাই ভালো। মসজিদে জেরার হয়নি, মসজিদে জেরার হয়নি। রসুলের যুগেই তো মসজিদে জেরার হয়েছিল। আল্লাহ রসুল বলেছেন ও মসজিদ সমাজের লোক দেখানো মসজিদ, ওই মসজিদে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সূরা তাওবা পড়ি দেখেন। সুতরাং মসজিদে জেরার নামক কোন মসজিদ পৃথিবীতে যদি হয়, হয়েছে না আমি বলবো না, যদি হয় সেই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। আবার উল্টো বুঝেন না, কেউ লোক হয়তো ফতোয়া দেবে ও ওই মসজিদে হুজুর এই বলিস না, আমি ও কথা বলছি না। যদি মসজিদের জেরারের মতন কোন মসজিদ হয়, সেই মসজিদ আমরা মসজিদ হিসেবে গণ্য করতে পারি না। উল্টো বুঝেন না, আবার সরকারের কানে আবার উল্টোটা লাগাই আমার বিরুদ্ধে আবার মামলা ঠুকে দিয়েন না। আপনাকে তো কি বলে দোষ খারাপ, বলি একরকম, বোঝে একরকম, আর বলে একরকম, বুঝায় আর একরকম। সেদিন এক ওসি সাহেব ফোন দিয়ে বলতেছে হুজুর খুব তো উল্টো পাল্টা বলেন, মাহফিল তো বন্ধ করে দেওয়া হবে।
আমি বললাম উল্টো পাল্টা বলি, এটা কে বলেছে? একদল লোক আমার কানে বলেছে। আমি বললাম আপনি আজকে স্টিল উপস্থিত থাকেন, থেকে আমার আলোচনাগুলো শুনুন, শোনার পরে মন্তব্য করুন। যদি মাননীয় ওসি সাহেবের কাছ থেকে এখান থেকে কেউ ফোন দিয়ে থাকে, আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনি যে গ্রুপের লোক হন, আপনি উপস্থিত হয়ে আমার কথাগুলো শুনুন, শোনার পরে মন্তব্য করুন। আমি কোথায় সরকার বিরুদ্ধে কথা বলি? আমি আমার দেশের কথা বলি, আমি ইসলামের কথা বলি, আমি কোরআন হাদিসের হক কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি। আর এই কথাগুলো বলে যদি দোষ হয় তাহলে নবীরাও দোষ করেছেন, এই কথা বললে যদি দোষ হয় তাহলে সাহাবী আজমাইনগণ দোষ করেছেন, এই কথা বললে যদি দোষ হয় তাহলে 4 ইমাম দোষ করেছেন, এই কথা বললে যদি দোষ হয় তাহলে পৃথিবীর সব আলেমরাই দোষী। আলেমরা যখন হক কথা বলা বন্ধ করে দেবে, তখন খোদার গজব নাযিল হবে। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আজকে সব আলেমগুলো যদি সত্য কথাটা বলতো, তাহলে জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কিন্তু আমরা আজকে কথা বলা বন্ধ করেছি, ওরা আজকে ময়দানে কথা বলতেছে, আমাদের ঘাড়ের পরে তিড়িং তিড়িং করে নামাচ্ছে। ওসি সাহেব মঞ্চে আসলেন, 1-2 ঘন্টা আলোচনা করার পরে উনি যাওয়ার সময় বলে গেলেন যে হুজুর, শুনেছি আপনি অনেক এই আলতো ফালতো কথা বলেন, কিন্তু আজকে যা শুনলাম না, আসলে যে কথাগুলো সমাজের জন্য প্রয়োজন সেগুলোই বলেছেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তাদের ভিতরে ছিল নবী, নবীরা যাবে জান্নাতে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা কোথায় যাবে? আরো জোরে বলেন, সব নবীরা কোথায় যাবে? এখন নবীদের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, নবীদের ভিতরে সবচেয়ে সব গুণে গুণান্বিত ছিল, তার ভিতরে নবীদের ভিতরে 2টা গুণ ছিল, সব নবীদের ভিতরে একই গুণ ছিল। 1 নম্বরে, কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? আদম আলাইহিস সালাম নামাজি, নূহ আলাইহিস সালাম নামাজি, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজি, দাউদ আলাইহিস সালাম নামাজি, সুলাইমান আলাইহিস সালাম নামাজি। তাহলে নবীদের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, তাহলে সর্বপ্রথম কাজ হবে নামাজ কাজা করা যাবে না। সর্বপ্রথম কাজ কি? নামাজ কাজা করা যাবে না। আর রাসূল শেষ কথা বলেছিল আস-সালাত, আস-সালাত, নামাজ, 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 ওই নামাজ কাজা করা যাবে না। আল্লাহ নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4টি পুরস্কার দান করবে। কয়টা? 1 নম্বর পুরস্কার, যারা নামাজি তারা সব জান্নাতি। 2 নম্বর পুরস্কার হলো নামাজি জাহান্নামে যাবে না। 3 নম্বর পুরস্কার, নামাজি যারা তাদের কবরের আযাব মাফ। 4 নম্বর, যারা নামাজি তারা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। কয়টা পুরস্কার? তাহলে এই 4টি পুরস্কার যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়ার কিছুর দরকার আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 4টি পুরস্কার কি কি একটু বলে দিন। আল্লাহর নবী বললেন, 1 নম্বর, জান্নাতের চাবি তুমি হাতের ভিতরে পাবা। কয় কি করে? কয় বলো তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ও আমার শেরপুরীর মুসলমানেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? এই 17 রাকাতের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ি আমরা ওয়াজ শুনতে বসেছি, সেটা কোন ওয়াক্ত? বেলা ডুবলে 1টা ওয়াক্ত নামাজ পড়েছিলাম, সেটা কিসের নামাজ? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ কোন নারী আর পুরুষ 10 বছর বয়সের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি ইচ্ছা করে কাজা না করে, নবী আমার বলেন, যদি নামাজের হক আদায় করে, নারী আর পুরুষ নামাজ আদায় করে, মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ বন্ধ করে দেবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামের শাসনতন্ত্র তাবলীগ করার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেন, এশার নামাজ আদায় করেন। এশার আর মাগরিবের নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা তার জন্য কি হয়ে গেল? তাহলে আমরা এখানে বসেছি জাহান্নামে যাব না, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি আগেই বলেছিলাম আজকে আলোচনা হবে জান্নাতের ভিতরে ঢুকুনি আলোচনা। এবার বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত?
আল্লাহ নবী বলেন 10 বছর বয়সের পর থেকে শুরু করে কোনো নারী আর পুরুষ যদি ইচ্ছা করে কাজা না করে আর কাজা হওয়ার পরেও যদি তওবা করে অথবা পড়ি নেয় এই জোহরের আর আসরের নামাজ যারা ঠিক মতন আদায় করবে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের চাবি তার হাতের ভিতরে ঢুকাই দেওয়া হবে। বান্দা বান্দি তুই যে জান্নাতে যেতে চাই ঢুকে পড়। তাহলে জান্নাতে যেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে জোহর আর আসর কয় রাকাত? 4 আর 4 8 রাকাত। জান্নাত কয়টা? তাহলে দোজখ বন্ধ হলো, জান্নাতের দরজা খোলা হলো। এবার আর কোনো পুরস্কারের দরকার আছে? আছে? আর কিছু দরকার আছে? তাহলে আগামী কাল থেকে জাহান্নাম বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর ইশার নামাজ পড়বেন, আর ভেস্তে যেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ পড়বেন। তাহলে ভেস্ত পেয়ে যাবেন, জাহান্নাম বন্ধ হয়ে গেল। তাহলে আর কোনো ওয়াজ চলবে? কথা বলে না মুসলমান? আর কিসের ওয়াজ করব আমি? এ তো হয়েই গেছে। জান্নাতের দরজা খোলা হয়ে গেছে না, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে না। এতটুকুই যথেষ্ট যদি আপনি আমল করেন। আর যদি আমল না করেন সারা রাত ধরে ওয়াজ শোনার ভিতরে কোনো ফায়দা নাই। তাহলে আমি কি আপনাদের পায়ে ধরে, কোরআন শরীফ আমার ভিতরে আছে তাই আপনারা আমার এই চেয়ারে বসাইছেন। আমার সম্মানিত বড় ভাই প্লাস্টিক চেয়ারে বসে আছে, আমার কষ্ট লাগতেছে। আমার এই চেয়ারে বসে আছেন, কোরআন শরীফ আছে তাই নাকি? আমার ভিতরে একটু কোরআন শরীফ আছে তাই তো আমার এই চেয়ারে বসাইছেন। আমি আপনার পায়ের পরে দুটো হাত থেকে, কদমের পরে দুটো হাত থেকে বললাম, বাবা মৃত্যু হবেই, কবরে যেতেই হবে। তোমার সরকার শেখ হাসিনা, তোমার দলীয় লোক খালেদা জিয়া, তোমার দলীয় লোক মতিউর রহমান নিজামী, তোমার দলীয় লোক এরশাদ, কেউ তোমার কবরে যাবে না, তোমাকেই যেতে হবে। সুতরাং তোমার কবরের হিসাব তোমাকেই দিতে হবে। কোরআন শরীফ বুকে নিয়ে পায়ের পরে হাত থেকে বললাম, বাবা জান্নাতে যেতে গেলে জোহরের নামাজ আসরের নামাজ কাজা করো না, দোজখ বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ এশার নামাজ কাজা করো না। আমার এই দাবিটাকে আপনারা মেনে চলতে পারবেন? 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 কারা কারা পারবেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান যে আল্লাহ, আল্লাহ আজকে এই লক্ষাধিক মানুষের সামনে, 50,000 60,000 মানুষের সামনে মমতা করতেছি, যতদিন বেশি আছি নামাজ কাজা করব না। বাবা হাত তোলো, বাবা আল্লাহ আজকের এই নামাজের ওসিলা হেদায়েত দিতে পারে। বাবা হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আমি হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কয়েকটা নামাজের কথা বললাম, বাকি আছে কয়েকটা। ওই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ নবী বলেন এই 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি ঠিক মতন আদায় করে আল্লাহ পাক তার 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার তার কবরে আযাব হবে না, 2 নম্বর পুরস্কার সে ঈমান নিয়ে মরবে। তাহলে ফজরের নামাজে যদি ঈমান নিয়ে মরার সুযোগ দেয়, কবরের আযাব যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব যদি পাওয়া যায়, আমরা ইচ্ছা করে নারী পুরুষ আর ওই নামাজ কাজা করব। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সব নবীদের 2টা সুন্নাত ছিল, কোন নবী বেনামাজি ছিল না। আর 2 নম্বর আর একটা অনুরোধ করব, সবাই মিলে শোনেন, যুবকেরা শোনো, যুবক তোমাদের কাছে বড় অনুরোধ। আল্লাহ রাসূল বলেছেন সব নবীদের একটা সুন্নাত ছিল, কোন নবী দাড়ি কাটে নাই, কোন নবী দাড়িতে খুদ দেই নাই, কোন নবী দাড়ি কেটে কেউ নবী হয়নি। কিন্তু আমার দেশে দাড়ি কেটে পিছায় বসে। এখন বর্তমান 88 যিনি পীর ফয়সাল, শাহজাদা ফয়সাল, ওনার দাড়ি লম্বা না চুল লম্বা? মানে দাড়ি পিছন দিকে উঠেছে, দাড়ি সামনের দিকে উঠেনি, দাড়ি পিছন দিক। কোন নবী দাড়ি কাটে নাই, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন একটা দাড়িওয়ালা মানুষের বিচার হয়ে যাবে। দাড়ি নিয়ে কেউ রোজে মহশরের ময়দানে উঠতে পারবে না, তারপরও বিচার হয়ে যাবে। বিচারে ওই লোকটা জাহান্নামী বলে ঘোষণা হবে। তখন ওই লোকটি বলবে, ফেরেশতা জাহান্নামে যাবার আগে আমার নবীর সঙ্গে একটু দেখা করার সুযোগ দাও। ফেরেশতাকে তখন বলবে, তোমার নবীর সঙ্গে দেখা করার দরকার নেই, তোমার আমলনামা দেখে বিচার হয়ে গেছে, তুমি জাহান্নামী। কয় তারপরে নবীর সঙ্গে দেখা করার সুযোগ দাও। এইবার নবীর সামনে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, শেরপুরের খিকিন্দার মাহফিল থেকে শুনেছিলাম কোন ব্যক্তি, কোন নবীরা দাড়ি কাটি নাই। আর আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমার মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার এই দাড়ি রসুলের এই সুন্নতে খুল লাগাই নাই, যদি দয়া করে একটু সুপারিশ করতেন আমি জান্নাতে চলে যেতাম। নবী তখন বলবে, আল্লাহ যেহেতু আমার উম্মত আমার কথা শুনে দাড়িতে খুল লাগাই নাই, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতেছি,
আমার উম্মতকে তুমি জান্নাতে দিয়ে দাও। কোনো একজন ভাই, আমার প্রিয় ভাই, আমি আপনার বুকে টেনে নেব, কোনো একজন ভাই কি আছেন এমন একটু বলতে পারেন যে হুজুর 30 বছর 35 বছর 40 বছর দাড়ি কেটেছি, আজকে শুনলাম দাড়ি কাটা লোকদেরকে আল্লাহ রসুল একসঙ্গে জান্নাতে নিয়ে যাবে, আমি আর দাড়িতে খুল লাগাবো না। এরকম একটা লোককে এই বিশাল ময়দান থেকে হাত উঁচু করে বলতে পারবেন যে হুজুর আমি মাশাআল্লাহ, একজন যুবক মাশাআল্লাহ, 2 জন যুবক, আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যারা যারা একটু দাড়ি রাখার নিয়ত করেছেন হাত তোলেন তো, মাশাআল্লাহ, হুজুর একটু দোয়া করে দেন, এদের জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এদেরকে তোমার রাসূলের উম্মত বানায় নাও। আল্লাহু আকবার। নিয়ত করুন, মনে মনে নিয়ত করুন, কারণ কোন নবী দাড়ি কাটেন নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন নিয়ত করে আল্লাহর কাছে নিয়ত করুন, আল্লাহই বরকত দিয়ে দেবে। এবার আসুন যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের 2টা গুণ, একটা হলো 5 ওয়াক্ত নবীরা নামাজ কাজা করেন নাই, আর নবীরা কোন নবী দাড়ি কাটেন নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন নবীদের পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? আরো জোরে বলেন, কম না বেশি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার কারণে জাতির আব্বারে ন্যাংটো করে পিঠমোড়া দিয়ে বেঁধে উল্টো করে বেঁধে আগুনের ভিতরে ফেলানো হলো। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে জিবরিল আমিন এসে কয়, দোস্ত কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? জিবরিল ডাক দিয়ে বলে, তোমার সাহায্যের প্রয়োজন নাই, তোমার যিনি আল্লাহ, আমার যিনি আল্লাহ, তিনি আমাকে সাহায্য করলে করুক, না করলে না করুক, দুঃখ নাই, তবু কোনো মাখলুকের কাছে সাহায্য চাইবো না। 4 শ্রেণীর মানুষ জান্নাত যাবে, তার ভিতরে নবীদের বর্ণনা হচ্ছে। আপনারা উঠতেছেন কেন? 2 জন বসুন বাবা, বসুন বসুন, দোয়া হবে। আবার ভাইরা, নবীদেরকে আল্লাহ সর্বপ্রথম জান্নাত দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি, তিনি জাতির পিতা। এত কষ্ট করে তিনি জান্নাতে, এত কষ্ট করেছেন, তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। এবার আসেন নূহ আলাইহিস সালামের কথায় যাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কষ্ট দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের বেলায় যাই, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছে খেয়েছেন, তারপরও তিনি ঈমান হারা হন নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নবী। তারা কি? আচ্ছা, আমরা কি নবী হতে পারবো? এই মুসলমান কথা বলেন, আমরা কি নবী হতে পারবো? তাহলে আমরা নবীর কাতারে নেই, কিন্তু নবীদের সঙ্গে থাকতে পারি। 2টো কাজ করি, একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর একটা হলো দাড়ি রেখে। 1 নম্বর পর্ব শেষ। 2 নম্বর নবীজিন ওয়া সিদ্দিকিন, 2 নম্বরে যারা জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? এই মুসলমান কথা বলেন, সিদ্দিক মানে কি? আরো জোরে বলেন, সিদ্দিক মানে কি? সিদ্দিক কারে বলা হয়? যে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেয়, এরা সিদ্দিক বলে। আচ্ছা, এর নাম যদি হয় আবু বকর সিদ্দিক, আর যদি কোর্টের বারান্দা দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেয়, কি সিদ্দিক হতে পারলো? জোরে বলেন, সিদ্দিক হতে পারলো? এরা মিথ্যাবাদী সিদ্দিক আমাদের সমাজে আছে না নাই? ওই যে রাজশাহীতে রংপুরি এক সিদ্দিক চোর ধরা পড়িল না? এই যুবকেরা মনে আছে? সিদ্দিক চোর ধরা পড়িল, সিদ্দিক চোর। চোর কিন্তু ওর নাম কি? তাহলে সিদ্দিক মানে সত্যবাদী, ও চুরি করেছে, তাহলে ও কি সত্যবাদী হতে পারলো? পারলো? আমি পাবনায় একজন উকিলের সঙ্গে দেখা হলো। উকিলকে বললাম, কি ব্যাপার উকিল ভাই, আপনার 1 ঠ্যাং উঁচু আর 1 ঠ্যাং নিচু কেন? তার মানে পায়জামা একটা গোটো করে রেখেছে আর একটা নিচু করে রেখেছে। তুমি আমার বলছে, জিয়াদি ভাই আমার এই পায়জামা উঁচু আর নিচু আপনি দেখলেন কি করে? দেখা যাচ্ছে তো। তিনি বললেন যে ভাই আমার 1 পায়ে ক্যান্সার হয়েছে। ভালো করে বোঝো মুসলমান, শেরপুরীর মুসলমান, আমার 1 পায়ে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। আপনি সরকারি দলের লোক, আপনার ছেলে একজন জজ আর একজন ম্যাজিস্ট্রেট, আপনার পায়ে ক্যান্সার হয়েছে, এটা সারা তো আন্টুর ব্যাপার। কোরআন শরীফ সামনে। উনি বললেন, হুজুর আমি বাংলাদেশের যত ডাক্তার সব ডাক্তার দেখাইছি, ভালো হয়নি। ভারতে গেছিলাম, ভালো হয়নি। তারপরে বিশ্বের বহু ডাক্তারের দেখাইছি, ভালো হয়নি। শেষ পর্যন্ত ওনারা বলে দিয়েছেন, আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যদি ভালো করে তাহলে হবে। তাই বললাম, কোন ডাক্তারে ভালো করতে পারলো না, কারণটা কি? উনি বললেন, হুজুর পাবনার সাথে একজন হুজুরির ফাঁসি হয়ে গেছে। আমি কোর্টে দাঁড়িয়ে, আমি একজন উকিল মানুষ, সাক্ষী দিয়েছিলাম।
উনি এই করেছে ওই করেছে, উনি ধর্ষণ করেছে, উনি এই করেছে সেই করেছে। সেদিন আমার ছেলের চাকরির জন্য, সেদিন আমার ছেলের জজ ব্যারিস্টার হওয়ার জন্য আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু আজকে কোরআন শরীফ দিয়ে বলতেছি কথাটা আমি ঠিক বলি নাই, মিথ্যে কথা বলেছি। আর এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ আমার পরে গজব নাজিল করেছে। আমার এই রোগ দুনিয়ায় কেউ ভালো করতে পারবে না, কারণ আমার সাক্ষীর কারণে একজন আলেম ফাঁসিতে ঝুলেছে। ও আমার জাতি, তুমি একটা সাক্ষী দিলে, ওই সাক্ষীর কারণে নিরপরাধ মানুষ জেল খাটলো। তোমার একটা সাক্ষীর কারণে আল্লামা সাঈদী মৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মারা গেছে। তোমার কোন দোয়া মালিকের কাছে কবুল হবে না। তোমার একটা ভোটে চোর ক্ষমতায় গেল, তোমার একটা ভোটে ডাকাত ক্ষমতায় গেল। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার ভোট দেওয়ার অধিকার ছিল একটা, তুমি দেখাও ৭০টা, ৬৯ জন লোকের হক নষ্ট করেছ। তুমি যত বড় সিদ্দিক নামদারি হও না কেন, তোমার দোয়া মালিক কবুল করবে না। লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। তাহলে আপনার অধিকার ছিল একটা সিল মারা, আপনি ৪৩ সেকেন্ডের ভিতরে ৫৭টা সিল মেরেছেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েও কান্দেন, হজ যদি ৪১ বারও করেন, আর যদি মাদ্রাসা মসজিদ ১০৭টাও করে দেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি যে ৬৯ জন লোকের হক নষ্ট করেছেন, ওরা যদি কিয়ামতের দিন মাফ না করে, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমি কোরআন শরীফ শুয়ে আল্লাহর কাছে একটা নালিশ করবো, আল্লাহ বিগত ২টা বছরে আমি ভোট দিতে গেছিলাম, কোনো বছর আমি ভোট দিতে পারিনি। যারা আমাদের মতন লোকদেরকে এই কাজ থেকে নিবৃত্ত রেখেছিল, দুনিয়ার কোন আদালতে বিচার পাইনি, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি বিচার করো। ওপেনলি বিচার করা লাগবে, ওদের বিচার না করা পর্যন্ত আমি জান্নাতেও যাব না, জাহান্নামেও যাব না। সেদিন কিভাবে পালাও আমরাও দেখে নেব। আজকে তো বন্দুকের নলে আমাদের কথা বলতে দিচ্ছ না, বন্দুকের নলে আমাদের অনেক কিছু করতেছো। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক কিন্তু ভেবে ভুলে বড় হচ্ছে। ঠিক আছেন তো আপনারা? ঠিক আছেন তো আপনারা? যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলি, যদি এমন পরিবেশ আসে তারা বাধা দেবে, আমরাও বাধার মোকাবেলা করব, তবু বাতিলের কাছে আমরা মাথা বিক্রি করে দেব না। সিদ্দিক শুধু নাম থাকলেই হবে না, সত্যবাদীর কাজ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? উকিলিরা সাধারণত মিথ্যার আশ্রয় বেশি নেয়, আবার যে ভালো উকিল নেই তাও না, মিথ্যার আশ্রয় বেশি নেয়। এখন এক লোক হত্যা মামলা, একটা মার্ডার মামলার আসামি উকিলের কাছে গেছে, বড় উকিল, যে বলেছে যে স্যার হত্যা আমি করেছি, কিন্তু আপনি বড় উকিল বলে আপনার কাছে এসেছে, আপনি যদি দয়া করে আমাকে বাঁচাই দিতে পারেন, যা টাকা লাগে তাই দেব। উকিল বলেছে ঠিক আছে, তুমি ১,০০,০০০ টাকা নিয়ে এসো, যেদিন শুনানি হবে ওই দিন তোমার আমি কিছু বুদ্ধি শিখাই দেবো, ওই বুদ্ধি অবলম্বন করবা, আমি তোমাকে যে কায়দায় হোক বাঁচাই নিয়ে আসবো। উকিলের কাছে গেছে সকালবেলা, উকিল বলেছে যে তোমার যখন জজ বা ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে তুমি কি খুন করেছিলে, তুমি বলো হুম। কেন খুন করেছিলে? হ্যাঁ। কি দিয়ে খুন করেছিলে? হুম। কোন সময় খুন করেছিল? হ্যাঁ। তোমার সঙ্গে আর কেরা ছিল? হুম। রাতে খুন করেছিলে? হুম। দিনে খুন করেছিল? হ্যাঁ। এই হুঁ আর হা ছাড়া আর কিছু বলবো না। উকিল কিন্তু বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি বুদ্ধি? হুঁ আর হা। তো এখন আসামি যত সময় কোর্টে গেছে, জজ সাহেব জিজ্ঞেস করতেছে খুন করেছিল? হুঁ। কেন খুন করেছিল? হ্যাঁ। কোন সময় খুন করেছিল? হুঁ। এই হুঁ আর হা বলার পরে এবার উকিল বলতে স্যার এটা পাগল, ব্রেন খারাপ, হুঁ আর হা ছাড়া কিছু জানে না। স্যার পাগলের কোনো বিচার আদালতে করার মতন আইন আমার দেশে নাই। তো ম্যাজিস্ট্রেট সাহেব লিখলো পাগল বেকসুর খালাস।
তো এবার কাঠগড়াতে নামতে স্যার উকিল হাত ধরে যেয়ে বলতে দেখলে উকিল একটু চিনে শুনে ধরতে হয়। তখন মক্কেল কাছে চলো চেম্বারে চলো, কয় হ্যাঁ। টাকা কত নেইছে, কয় কয় তোমার সঙ্গে আর কেটা আছে, কয় হ্যাঁ। কিরি আমি বুদ্ধি শেখাই জানো, সেই বুদ্ধি তুই প্রয়োগ করতেছিস, কয় হ্যাঁ বলতে বলতে রিক্সা উঠে চলে গেল। এও পেল না, ও একটা মিথ্যার সাক্ষী দিয়ে ওই লোকটা বিপদ থেকে মুক্তি হয়ে গেল। এরকম মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা পাণ্ডিত্য অর্জন করার জন্য মিথ্যা বলির আওড়ানো লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বড় হুজুর মারা গেছেন, ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে। ওনাকে বলা হয়েছিল, হুজুর আপনি যে দলে আছেন শুধু ওই দলটা বন্ধ করে দেন, ওই দল করা লাগবে না, বন্ধ করেন, নতুন একটা দল করেন, নতুন একটা দল করেন, আপনাকে সেই দলের আমির বানাই দেওয়া হবে, যত মামলা আছে সব মামলা নিষ্কলুষ করে দেওয়া হবে, সব মামলা আপনাকে মুক্তি দেওয়া হবে। শুধু সত্য হচ্ছে আপনি যে দলে আছেন ওই দলটার থেকে বেরিয়ে এসে নতুন একটা ইসলামী দল করেন, আপনি যা চান তাই পাবেন। আল্লামা সাঈদী বড় হুজুর শুধু এই সত্যটা মেনে নাই, তাই তাকে জেলের ভিতরে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একই মামলায় দেখতেছি, একই মামলা ফখরুল ইসলাম আলমগীর সহ 100 কতজন লোক জেলের ভিতরে গেল। এক মির্জাপুর জামিন পেল 29 তারিখে, 30 তারিখে নমিনেশন সাবমিট করলো, 30 তারিখে মির্জাপুর জামিন পেয়ে নব কি বলে প্রতীক পেয়ে গেল। আর যারা ওই ওদের কথা মেনে নেয় নাই তারা এখনো জেল খাটতেছে। হায় রে মির্জাফরের দেশ। এখন কুরবানি গরুর মতন কেনা বেচা হচ্ছে, এমপি মন্ত্রীরা সারা বছর গরু পাওয়া যায় না। জনগণ চিন্তা করে এবার মনে হয় গরু মোটেই পাওয়া যাবে না। ঠিক দেখবেন কুরবানির হাটেই গরু সব উঠে যায়, তখন যার যত টাকা আছে সে তত টাকা দিয়ে গরু কিনে আনে। আর আল্লাহু আকবার, তাহলে টাকা থাকলে গরু পাওয়া যায়। এখন দেখতেছি টাকা থাকলে নেতা কেনা যায়। আল্লাহ আল্লাহ, ঠিক আছেন তো শেরপুরীর মুসলমান? ঠিক আছেন তো শেরপুরীর মুসলমান? আল্লাহই ভালো জানে কপালে কি আছে। কি আপনারা ভয় পাচ্ছেন? কাপড় চোপড় নষ্ট হচ্ছে। সত্য কথা বলতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? হকের দাওয়াত দিতেই হবে, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই যথেষ্ট, কিন্তু হকের পক্ষে থাকতে চায়। তাহলে সত্যবাদীরা যাবে জান্নাতে। তাহলে প্রথম হলো নবী, 2 নম্বর কি? সিদ্দিকিন। আবু বকর সিদ্দিক নামটা ছিল আবু বকর। সিদ্দিক নাম হলো কেন? রাসূল মেরাজ থেকে আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কথা বললেন, কাবার হাতিমের সামনে মেরাজের ঘটনা বললেন। আবু জেহেল বলল, মোহাম্মদ আগে ছিল হাফ পাগল আর আজকেতে ফুল পাগল। কেন? কই একই রাত্রিতে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, আরশে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছি, এত কিছু দেখেছে, আবার পানি গড়িয়ে যাচ্ছে, তার আগে ফিরে আসছে। আগে ছিল হাফ, এখন হলো ফুল। তোরা একটু আনন্দ করতেছে, হুজুরকে মাথায় কিচ্ছু নেই, গুলি নেই, এই নেই, তাই নেই, এই করতেছে সেই করতেছে, বলতে বলতে যাচ্ছে। ইতিমধ্যে আবু বকর চাচ্ছিলেন রসুলের দরবারে। আবু জেহেল বলতে, আবু বকর তোমার নবী আগে ছিল হাফ, এখন ফুল। কয় তার মানে? কয় তোমার নবী আগে যা বলতো বলতো, জাহান্নামের কথা বলতো, জান্নাতের কথা বলতো, কিন্তু আজকে বলতেছে জান্নাত দেখে এসে জাহান্নামও দেখে এসে। তো জান্নাত দেখে এসে জাহান্নাম দেখে এসে, দেখে আসার পরে তাহাজ্জুদে উযু করতে গিয়েছিল, আবার উযু করে এসে ফিরে আইছে, এই সে বলতেছে এখনো পানি গড়াই যাচ্ছে। তাহলে তোমার এই নবীর কথা কি বিশ্বাস হয়? আবু বকর বললেন, ও মক্কার নেতারা, এই কথাটা কে বলেছে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বাহির হইছে। আবু বকর বললেন, যদি এই কথা নবী বলে থাকে ও কথা 100% সত্য। কারণ নবীর যখন ভালো সময় ছিল তখন এই কঠিন কথা বলিনি। নবীর এখন দারুণ কষ্টের সময়, দাদা নাই, চাচাও নাই, এই মুহূর্তে নবী এমন একটা কথা বলতে পারেন না। এই জন্য নবীর কথাই মেনে নিলাম 100% সত্য। নবীর কথাই যে আবু বকরের নবীর মুখ দিয়ে শোনার আগে আবু বকর বিশ্বাস করেছে, তাই আবু বকরের নামের শেষে কি দেওয়া হলো? সিদ্দিক। আজকেও যদি কোরআন হাদিসের কথা শুনে সন্দেহ না করে কোনো ব্যক্তি বিশ্বাস করে মনে প্রাণে,
তাকেও আমরা সিদ্দিক বলতে পারি। এই জন্য সিদ্দিক মানে হলো সত্যবাদী। যতদিন বেঁচে আছি যে দল করি না কেন, আমি কোনো দলের পক্ষে না বিপক্ষে নয়, তবে যতদিন বেঁচে আছি সিদ্দিকের পক্ষে থাকবো, সত্যবাদীদের পক্ষে থাকবো ইনশা। তাহলে প্রথম হলো নবী, তারপর হলো সিদ্দিক, তারপর হলো শুহাদা শহীদ, তারপর কি শহীদ। আচ্ছা বলুন তো ভাই, শহীদ শহীদ আমাদের দেশের কুকুর মরে গেলেও শহীদ। ওই যে রাজীব মারা গেল, রাজীব বলগার রাজীব, এও মারা গেল পরে এরপর বলা হলো যে এ হইল প্রথম শহীদ। আচ্ছা বলুন তো শহীদ হতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। সর্বপ্রথম যে জিনিস সেটা কি লাগবে? যার ঈমান নাই সে শহীদ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাংলাদেশের বহুত নেতা মারা গেছে, সব নেতার প্রথমে শহীদই লেখা হয় না। সব নেতার পিছনে প্রথমে কি শহীদ লেখা হয়? কারণ শহীদ হতে গেলে ঈমান লাগবে। আমির হামজা শহীদ। কি বলেন তো আমির হামজা কি? উহুদের যুদ্ধে কাফেরদের মোকাবেলা করতে যে আমির হামজার পিছন দিক থেকে বর্ষা লেগে গেল, তীর পড়ল, আমির হামজা লুটে পড়লেন। আমির হামজার পরে আরো আঘাত আসলো, শেষ পর্যন্ত আমির হামজা শহীদ হয়ে গেলেন। আমির হামজার কলিজাটা চিরে হিন্দা নামক পাপিষ্ঠ মহিলা কলিজাটা চিরে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছে, গালের ভিতরে চিবাইছে। এরপরে নাক কান কেটে, পুরুষাঙ্গ কেটে, হাত কেটে, নাক কেটে, চোখ কেটে, চোখ তুলে নিয়ে, পুরুষাঙ্গ তুলে নিয়ে একটা মালা বানিয়ে সেই মালা গলায় পরিয়ে পরিয়ে সেই মালা পরে নাস্তা নৃত্যকে করেছে। এই আমির হামজা ইসলামের জন্য জীবন দিলেন, একে বলা হয় শহীদ। এই সমস্ত শহীদরা যাবে কোথায়? মুসলমান কথা বলেন, শহীদরা যাবে কোথায়? আরো জোরে বলেন, শহীদরা যাবে কোথায়? জান্নাতে। শহীদদের মৃত্যুটা হলো পিঁপড়ার কামড়ের মতন। শহীদ শুধু মৃত্যুবরণ করবে, এপারে তো ওপার জান্নাত, ওপার জান্নাত আর এইবার দুনিয়া, দুনিয়ার থেকে জান্নাত চলে যাবে। তাহলে 3 নম্বরে যারা মৃত্যু, 3 নম্বরে যারা শহীদ হবে তারা যাবে আল্লাহর জান্নাতে। তাহলে নবী, সিদ্দিক, শহীদ, এ 3টে আমরা কেউ হতে পারবো। সিদ্দিক হলে হতে পারি, সিদ্দিক হলে হতে পারি, শহীদও হলে হতে পারি, কিন্তু নবী হতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার 4 নম্বর আছে সলিহিন। সলিহিন মানে নেককার, ভালো আমল, নেক কাজ করা। নেক কাজ করার কথা প্রথম থেকে শুরু করেছি। 5 ওয়াক্ত সালাত আদায় করা নেক কাজ না খারাপ কাজ? এই মুসলমান কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা তো অন্তত আর কিছু না করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, কি এটা নেক কাজ নয়? এবার বলুন তো কোরআন হাদিসের পক্ষে থাকা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। আমরা কোরআন হাদিসের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। দেশ রক্ষা করার জন্য, যারা সীমান্ত রক্ষা করার জন্য 1 ঘন্টা টাইম দেয়, আল্লাহ রাসূল বলেছেন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, দেশ রক্ষার জন্য 1 ঘন্টা সময় দিলে তার আমলনামায় সেই সওয়াব লেখা হয়। সুতরাং আমরা দেশ বিরোধী হব না, আমরা দেশের পক্ষে থাকবো। রাজি আছেন? এই মুসলমান রাজি আছেন? দেশের পক্ষে থাকবো, রাজি আছেন? খবরদার খবরদার খবরদার, কোন সময় দেশের বিরুদ্ধে যাক এমন কোন কাজ আমরা করব না। আমরা কথা বলি ঠিকই, যা বলি সব দেশের জন্যই বলি, এর মানে এই নয় যে আমরা দেশদ্রোহী। আপনারা চ্যালেঞ্জ করুন, আমরাও চ্যালেঞ্জ করলাম, আপনাদের সেইটা আমরা দেশপ্রেমিক বেশি। আমরা চ্যালেঞ্জ করতে পারি, আপনাদের সেইটা আমরা দেশপ্রেমিক। যদি বলেন কেমন হুজুর? আপনারা ব্যাংক লোন নিয়ে শোধ করেন না, আর আমরা ব্যাংকের টাকাও নেই না, শোধ করার প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা দেশপ্রেমিক। আমরা ছেলে মেয়ে বেদিলিয়ে দেশেই বেদেই। আমরা বিদেশি মেয়েও বিয়ে করি না, বিদেশের ছেলের সঙ্গে আবার মেয়েও বিয়ে দেই না। সুতরাং আমরা দেশপ্রেমিক। আর আপনারা তো নিজের ছেলে বিদেশের মেয়ের সঙ্গে বিয়ে দেন, তাহলে আপনারা দেশপ্রেমিক না আমরাই দেশপ্রেমিক? কথা কি মেলে? এরপরে বলি, আমাদের যে কয়টা টাকা থেকে হয় ইসলামী ব্যাংকে আছে, নাই আল আরাবা ব্যাংকে আছে, নাই বাংলাদেশ ব্যাংকে আছে, আমাদের টাকা আমাদের ব্যাংকে আছে। আর তোমরা টাকাগুলো নিয়ে সব সুইস ব্যাংকে পাঠাইছ। আমেরিকায় বাড়ি কিনেছো, কানাডায় বাড়ি কিনেছো। তোমরা যদি এতই দেশপ্রেমিক হও, টাকা যেভাবে পারাই করিস তো তাই
চুরি করি হোক, ডাকাত করি হোক, খুন করি হোক, পরের জমি ভাগি হোক, আয় করিছো, তা আয়ের টাকাগুলো দেশে রাখো, আরো কিছু লোকের কর্মসংস্থান হোক। তো টাকাগুলো বিদেশে কেন? এই দেশ প্রেমিক, ও টাকাগুলো বিদেশে কেন? আপনারা বাংলাদেশের 4টে দল, বড় বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4টে দলের একজন করে মহাসচিব আছে। 4টে দলের একজন করে, আওয়ামী লীগের মহাসচিব আছে, বিএনপির মহাসচিব আছে, জাতীয় পার্টির মহাসচিব আছে। 3 দলের আওয়ামী লীগের যিনি মহাসচিব, আমি যতটুকু জানি ওনার ছেলে মেয়ে নেই, ওনার কোনো ছেলে মেয়ে নেই, আছে কিনা আল্লাহ ভালো, যতটুকু জানি নেই। আর বিএনপির মহাসচিব আর জাতীয় পার্টির মহাসচিব, এদের ছেলে মেয়ে আছে, সব ছেলে মেয়েগুলো বিদেশে, আর এনারাই একলা রাজনীতি করে এদেশে। তাহলে তুমি যদি এতই দেশপ্রেমিক হও, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে তোমার ছেলে মেয়ে লেখাপড়া হয় না, সব বিদেশে পাঠাও, আর তোমরা মঞ্চে দিয়ে ধিন ধিন করে নাচো আর আমরা দেশপ্রেমিক দেশপ্রেমিক দেশপ্রেমিক। আমাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে না এমন কোনো কথা না, পড়ার জন্য যায়, কিন্তু বিদেশে বাড়ি করার জন্য যায় না। এই জন্য আমরা দেশপ্রেমিক, আমরা দেশদ্রোহী নই। তাই আমরা শেষ কথা হলো, ও হাসুনা উলাইকা রফিকা, উত্তম ব্যবহার করো, আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাবে। এই জন্য আমরা যে কথাগুলো আজকে বললাম, সেই কথাগুলোর ভিতরে মূল বক্তব্য হলো, যতদিন বেঁচে আছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, ফুরফুরা হোক, যে দল করি না কেন, কালকের থেকে আজান দিলে আর নামাজ কাজা করব না। একা একা নামাজের চাইতে জামাতের নামাজ পড়ায় সব বেশি না কম? আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করব, রাজি? 2 নম্বর, যারা দাড়ি রাখার ওয়াদা করেছে, যুবক যারা ওয়াদা করেনি, যাদের কাছে শুনতে পাইনি, সকলের কাছে অনুরোধ, আর ইচ্ছা করে দাড়িতে খুল লাগাবো না। যদি একান্তই বড় সমস্যা হয়, একটু ছোট করে রাখো, তবু দাড়িতে খুল লাগাইও না। 3 নম্বর, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? আরো জোরে বলেন, কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আওয়ামী লীগের বিপক্ষে যেতে বলিনি, বিএনপির পক্ষে থাকতে বলিনি, জাতীয় পার্টির পক্ষে বিপক্ষে যেতে বলিনি, জামাত ইসলাম করতে বলিনি, আমি কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি। তুমি যদি মুসলমানের বাচ্চা হয়, অবশ্যই কোরআনের পক্ষে হাত তুলবা। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহরে দেখাই দেন। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। গেল হলো 3 নম্বর। 4 নম্বর, জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে উঠবো, তবু মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না। আমার সঙ্গে আপনারা একমত? 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 গেল 4 নম্বর। 5 নম্বর, সামনে একটা পরীক্ষা আসতেছে, যে পরীক্ষায় আমার দেশের 300 এমপি নির্বাচিত হবে। এই 300 এমপি নির্বাচন করতে গেলে যে ব্যক্তি দেশপ্রেমিক, যার হাতে দিলে এই দেশের, এই শেরপুরের উপকার হবে, আমি আমার বৈধ আমানতটা তাকেই দেব। কারোর চোখ গরমিতে, কারোর কান চোখ গরমি দেখে, কারোর নাক টানাটানি দেখে, কারোর টাকা খেয়ে আমার পবিত্র আমানত আমি খেয়ানত করব না। যদি দেবার ভালো লোক না পাই, সিদ্ধান্ত আমিই নেব, কিন্তু কারোর টাকার কাছে আমি আমার আমানত বিক্রি করব না। কারোর চোখ রাঙানির কাছে আমি মিথ্যা, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশকে আমি সাপোর্ট করে নেতা বানাবো না। আমার সঙ্গে কি আপনারা একমত? একমত? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কিন্তু সর্বপ্রথম 4টে কথা বলেছিলাম, আলেম হও, ছাত্র হও, আলেমদের সঙ্গে মহব্বত রাখো, আলেম রাজা শুনে চলবে। তাই সেই কথাগুলো আলেম রাজা বলে শুনে চলো। আল্লাহ এই 4টে কাজ আর এই 4টে কাজ, 8টে কাজ করে আমাদের জান্নাতি মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোক উঠবেন না, একটা লোক উঠতে বলিনি, শুধু দোয়া হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুগণ, অন্যান্য মাহফিলে কথা শেষ হয়ে গেলে আমি দোয়া করি, কিন্তু আজকের মাহফিলের সভাপতি সম্মানিত একজন আলেম, তিনি যদি 2 মিনিট কথা বলেন, আপনারা কি চলে যাবেন? শেরপুরের একটা বড় মসজিদে তিনি ইমাম, আমাদের মাথার মুকুট, তিনি কথা বলবেন। এই মাইকওয়ালা, এই মাইকটা দাও। আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা ভাই কথা বলছেন, মেহেরবানি করে তার কথাগুলো শুনবো, তারপর দোয়া হবে ইনশাল্লাহ। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়তে থাকি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া
وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به إلى الجنة. من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. খিকিন্দা ইসলামিয়া দারুল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বিশাল ওয়াজ মাহফিল ওইসারি সব সবার সুনাম ধন্য আজকের মধ্যমণি আমাদের মাঝে উপস্থিত আছেন হযরতুল আল্লাম মাওলানা আজিজুল ইসলাম জিহাদি হুজুর এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মধ্যমণি যে কথাগুলো আমাদের মাঝে আজকে ঢেলে দিলেন, এই কথাগুলো অনুযায়ী নিজের জীবনে, সামাজিক জীবনে, বসতে হবে দাম্পত্য জীবনে এগুলোকে আমরা বাস্তব রূপ দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমানেরা, তোমরা তোমার নিরাশ হয়ো না, তোমরা দুঃখ প্রকাশ করো না, তোমরাই জয় হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। এই জন্য এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে মুমিন হইতে পারি, কিভাবে মুসলমান হইতে পারি, ঈমানের উপর অবিচল থাকতে পারি, মুসলমানিত্বের উপর অনড় থাকতে পারি, এই ভূমিকার উপরে আজকে পুরা ওয়াজ এবং নসিহত আমাদেরকে হযরত করেছেন। এই জন্য এই কথাগুলো নিজের জীবনে বাস্তব রূপ দিব, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবনে আমরা বাস্তব রূপ দিব, তবে আমরা পূর্ণাঙ্গ ঈমানদারে পরিণত হইতে পারবো, ঠিক কিনা? কিন্তু এর বিপরীত গেলে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াকাল নবী আলাইহিস সালাম মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা, যে ব্যক্তি ইলমে দিন শিক্ষার জন্য পথ চলে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আলহামদুলিল্লাহ, মাহফিলের শুরু লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত আপনারা যা শুনলেন মনোযোগ সহকারে সেগুলো নিজের জীবনে বাস্তব রূপ দিতে হবে। তাহলে এগুলো কি হবে? আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এই জন্য এই অযোগ্যের মুখে আসলে হুজুরের সমীচীন নয়। তারপরও হুজুর যেহেতু বলেছেন, তার আদব রক্ষার্থে দু চারটি কথা বললাম। এগুলো যেন আমি আমার জীবনে যেন বাস্তব রূপ দিতে পারি। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রতিটি জীবনে, আন্তর্জাতিক জীবন, প্রতিটি জীবনে যেন প্রতিফলিত আমরা করতে পারি। এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সেই মাহফিল শুরু হয়েছে আসর থেকে এই পর্যন্ত যে আপনারা ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্যের বাঁধ আপনাদের ভাঙেনি, একজনও এখন পর্যন্ত উঠে যাননি। এই জন্য এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের আহলান সালাম এবং মুবারাকান এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলেই আখিরাতের পাথেও আল্লাহ তাআলা সকলকে সঞ্চয় করার তৌফিক দান করুন। এবং দুনিয়ার যতই আমি বড় ডিগ্রিধারী হই না কেন, দুনিয়ার শিক্ষার পাশাপাশি ইলমি দ্বীন শিক্ষাকে আমার জীবনে প্রাধান্য দিব। আর দুনিয়ার শিক্ষাকেও আমি এরকম শিখবো। আর কোরআন সর্বাগ্রে আমাদের সন্তান সন্ততিকে পড়াবো। এই জন্য এই মাদ্রাসা করা হয়েছে, মানুষ যেন জান্নাত হইতে পারে, যেন মানুষ আসতে পারে, এই সুপথে আনয়ন করার জন্য, জান্নাতি মানুষের পরিণত করার জন্য এই খিকিন্দা দারুল এই মাদ্রাসা। আল্লাহ তাআলা সকলকে এই মাদ্রাসায় আপনাদের সন্তান সন্ততি এবং আপনাদের ভালোবাসা সকলকে তৌফিক দান করে। এই বলেই আমার মুক্তসার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি সকলে সুস্বাস্থ্য দীর্ঘজীবী হোক। এই বন্ধুগণ, কথাকে সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। চাপিলাপাড়া কৈশুল্লা দক্ষিণপাড়া বাইতুর রহমানিয়া ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে একটা মাহফিল আছে 19শে ডিসেম্বর রোজ হচ্ছে মঙ্গলবার, সেখানে আমি থাকবো ইনশাল্লাহ।
19শে ডিসেম্বর মনে রাখবেন, চাপিলাপাড়া কৈশুল্লা দক্ষিণ পাড়া বাইতুর রহমানিয়া উক্তীয় মসজিদের ওখানে আগামীকাল একটা মাহফিল আছে। শেওলাগাড়ি শাহ কামালিয়া কারামাতিয়া খানকা শরীফে, ওখানে প্রধান বক্তা থাকবেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা মুখলেসুর রহমান বাঙালি, আর হলো হজরত মাওলানা গোলাম মোস্তফা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। আসরের পরের থেকে আলোচনা চলছে, দেখতে দেখতে কখন জানি রাত 12টা বেজে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে কোরআন হাদিসের আলোচনা চলেছে। আলোচনা শেষ করে আমরা সবাই মিলে হাত তুলেছি, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের বাবা নাই, কত লোকের দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমায় গেছে। আল্লাহ, যাদের আপনজন কবরে ঘুমায় গেছে আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের ঠিকানা বানায়া দাও। ও বাবু, অনেক দূর থেকে ছুটে এসে সূরা আন-নিসার 69 নম্বর আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। এই কথাগুলো বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, হাফিজি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বেরিয়ে আসে আল্লাহ, এটা তো আমরা সবাই জানি। বিশেষ করে আল্লাহ খিকিন্দা এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত এখানে জারি রেখে দাও। আমরা যা দান করেছি দানের বিনিময়ে আমাদের সকলের মনের সৎ নিয়তগুলো পূর্ণ করে দাও। আব্দুর রহমান হুজুরের ড্রাইভার আমার পিছনে, উনি ওনার বাপ মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি ওনার বাপ মাকে কবুল করে নাও। আল্লাহ, আমরা যে বাড়িতে মেহমান হিসেবে ছিলাম আল্লাহ, উনি ওনার সন্তান পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার পরিবারের পরে রহমত নাজিল করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম শিক্ষক মন্ডলী দীর্ঘ 1 মাস 1.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ, এই প্রতিষ্ঠানটা টিকায় রাখার জন্য আল্লাহ তোমার এই প্রতিষ্ঠানের পরে তোমার খাস রহমত নাজিল করো। এই প্রতিষ্ঠানটা টিকে থাকার মতন ব্যবস্থা করে দাও। এখানে যত লোক এসেছিল আল্লাহ, সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে তৌফিক দিয়ে দাও। সকলের মনোবাঞ্ছা তুমি পুরা করে দাও। সকলের পর আল্লাহ সকলের আপনজনদের করে রাজাবগুলো মাফ করে দাও। আল্লাহ, আজ যদি কোনোদিন দেখা না হয় আমাদের জান্নাতের সিঁড়িটি পরিচয় করাই দিও। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল করে নাও, দয়া করে সবাইকে কবুল করে নাও, দয়া করে সবাইকে কবুল করে নাও।